আপনি 1,05,681 নোক্তা পাল্টানো তো দূরের কথা, শুধু একটা নোক্তার মধ্যে হাত দেন, বার নিচের নোক্তাকে উপরে নেন অথবা নুনের উপরের নোক্তাকে নিচে আনেন, দেখবেন গোটা পৃথিবীতে অঘোষিত কিয়ামত কায়েম হবে আল্লাহর কোরআনের জন্য। ঠিক না বেটি? কি মনে করছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুবক ভাইরা যারা আছেন একটু সামনের দিকে আগায় বসবেন, মুরব্বীরা আপন জায়গাতে থাকেন, অসুবিধা নেই। যুবক ভাইরা একটু সামনে আগান, মুরব্বীদের কষ্ট হলে ওনারা সবাই ওনাদের জায়গাতে থাকেন। যুবকরা একটু সামনে চলে আসেন, চলে আসেন, এই যে সামনে আসেন। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, যদি মাহফিলে বসতে আপনাদের কোনো অসুবিধা থাকে তাহলে মেহেরবানি করে আমার চোখের সামনে থেকে সরে যাবেন, আর যদি মাহফিল শোনার নিয়তে আসেন তো ইনশাআল্লাহ বসে যাবেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا إنها ستكون فتنة فقلت ما المخرج منها يا رسول الله قال كتاب الله فيه نبأ ما قبلكم وخبر ما بعدكم وحكم ما بينكم وهو الفصل ليس بالهزل من تركه من جبار قسمه الله ومن ابتغى الهدى في غيره أضله الله وهو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم وهو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا يشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا تنقضي عجائبه وهو الذي لم تنته الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا
ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদাল ওয়া মান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়ায যাকিরিনা ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। চৌমোহনী করিমপুর নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে অপেক্ষমান অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে আমাদেরকে রহমতের সামিয়ানার নিচে জান্নাতের বাগানে শরীক হওয়ার তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম, এই সূরার প্রথম আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে তিরমিজি শরীফে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত দীর্ঘ একখানা হাদিস পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মেহেরবানি করেন এর উপরেই কিছু কথা হবে। কোরআনে কারীম ছোট এবং বড় মোট 114টা সূরা নিয়ে একখানা আসমানি কিতাব। পৃথিবীতে যত বই পুস্তক আছে, যত গ্রন্থ আছে, সবগুলার সম্পর্ক যে লেখছে তার সাথে। আর কোরআনে কারীম এটা এমন একটা কিতাব, এই কিতাবের সম্পর্ক প্রথম আসমানের বাইতুল ইজ্জত হইয়া লাউহে মাহফুজ হইয়া সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কলবের সাথে সম্পর্ক। হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, আল কুরআনু কালামুল্লাহি ওয়া খারাজা মিনহু। কোরআনে কারীম এটা আল্লাহ পাকের কুদরতি কলব থেকে বাহির হইয়া আমাদের কাছে আসছে। তো পৃথিবীর সব বইয়ের সম্পর্ক যে লেখছে তার সাথে। কবি নজরুলের কবিতার সম্পর্ক তার সাথে, রবীন্দ্রনাথের কবিতার সম্পর্ক তার সাথে, কিন্তু কোরআনে কারীমের সম্পর্ক সরাসরি আরশের মালিকের সাথে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাজের উস্তাজ, তিনি বলছেন, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিতাব পাঠাইছেন, আমরা জানি 104খানা কিতাব, কোরআনে কারীম বাদ দিলে আরো 103খানা। মুসা আলাইহিস সালামকে একটা দিছেন, ঈসা আলাইহিস সালামকে একটা দিছেন, দাউদ আলাইহিস সালামকে একটা দিছেন, তিনজনকে তিনটা। আদম আলাইহিস সালামকে 10টা দিছেন, ইদ্রিস আলাইহিস সালামকে 50টা দিছেন। বুঝতেছেন? এরপরে হযরতে শীস আলাইহিস সালাম উনাকে 30টা দিছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে 20টা দিছেন, মোট 103। এই পৃথিবীতে কোরআনে কারীম ব্যতীত 103খানা আসমানি কিতাব, এগুলাকে কিতাবুল্লাহ বলা হয়। অর্থাৎ এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য নাযিল করে দিয়েছেন। কিন্তু কোরআনে কারীম এটার শান হলো এটা কিতাবুল্লাহ এবং কালামুল্লাহ। সমস্ত আসমানি কিতাব শুধু কিতাবুল্লাহ, কালামুল্লাহ না। আর কোরআনে কারীম কিতাবুল্লাহ এবং কালামুল্লাহ। যুক্তি কি? যুক্তি হলো সমস্ত আসমানি কিতাব আল্লাহ নাযিল করে দিয়েছেন, নিজে কখনো তেলাওয়াত করেন নাই আর সামনেও করবেন না। আর কোরআনে কারীম এটা এমন একটা কিতাব, যেই কিতাব আল্লাহ নাযিল করে দিয়েছেন শুধু এতটুকুই সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ পাক এই কিতাব অতীতে তেলাওয়াত করেছেন, সামনেও তেলাওয়াত করবেন। আপনি কোরআন না পড়লে কোনো সমস্যা নাই, আপনি কপাল খারাপ, কপাল পোড়া, হতভাগা,
কারণ এই কোরআন তো তিনি তেলাওয়াত করেছেন যিনি কোরআন নাজিল করেছেন, এই কোরআন তো তিনি আবার তেলাওয়াত করবেন যিনি এই কোরআন নাজিল করেছেন। অতএব আপনি কোরআন তেলাওয়াত না করলে এটা আপনার জন্য দুর্ভাগ্য, এতে কোরআনের কোনো দাম কমবে না, শান কমবে না। আরে কোরআনের শানের জন্য তো এটাই যথেষ্ট, কোরআন যেই মালিক নাজিল করেছেন তিনি নিজেই কোরআন তেলাওয়াত করেন। এই তোমার আওয়াজ কি বাড়াইতে পারবা? কি মাইক তো কোরআনে কারীমের শান বুঝার জন্য এতটুকু কথা মনে রাখবেন, এটা যথেষ্ট। সব আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে তেলাওয়াত হয় না। কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, সাথে সাথে এটা আল্লাহর পক্ষ থেকে তেলাওয়াত হয়েছে। প্রমাণ সুনানে দারিমির বর্ণনা, মিশকাতের মধ্যেও ফাজাইলে কোরআনের অধ্যায় হাদিসটা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট জানাইছেন, ইন্নাল্লাহা ক্বরাআ তাহা ওয়া ইয়াসিন ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরযা বিআলফি আম ফালাম্মা সামিআতিল মালাঈকাতুল কুরআন ফাকালাত তুবা লিউম্মাতিন ইউনজালু হাযা আলাইহা ওয়া তুবা লিআজওয়াফিন তাহমিলু হাযা ওয়া তুবা লিআলসিনাতিন তাতাকাল্লামু বিহা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করার 1000 বছর আগে, এখনো আসমান জমিন সৃষ্টি হয় নাই, মানুষ সৃষ্টি তো তার উপরে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। বিজ্ঞান বলে পৃথিবীর বয়স 450 কোটি বছর। ভালো করে কথাটা খেয়াল রাখবেন, এই যুবকদেরকে সামনে আনছি কিন্তু কথাগুলো শোনার জন্য। যুবক ভাইরা খেয়াল আছে তো? বিজ্ঞান বলে পৃথিবীর বয়স 450 কোটি বছর, মেনে নিলাম। আর তাফসিরের কিতাবের বক্তব্য, তাফসিরে কবির, তাফসিরে দুররে মনসুর, তাফসিরে কুরতুবী, একাধিক তাফসিরের কিতাবের বক্তব্য পৃথিবীতে মানুষ বসবাস করে মাত্র 8500 বছর এ পর্যন্ত। আমার কাছে হিসাব আছে, শুনবেন আপনারা হিসাবটা? শুনবেন। আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, ওনার হায়াত 1000 বছর। আদম থেকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত এখানে আবার দূরত্ব 1000 বছর। নূহ আলাইহিস সালামের হায়াত আবার 1000 বছর। নূহ আলাইহিস সালাম থেকে হযরত ইব্রাহিম পর্যন্ত এখানে আবার দূরত্ব 1000 বছর। ইব্রাহিম আলাইহিস সালামের হায়াত 175 বছর। ইব্রাহিম থেকে নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম পর্যন্ত এখানে দূরত্ব 800 বছর। মূসা আলাইহিস সালামের হায়াত 120 বছর। হযরত মূসা থেকে নিয়ে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এখানে দূরত্ব 1500 বছর। ঈসা আলাইহিস সালাম আসমানে ওঠা পর্যন্ত দুনিয়াতে ছিলেন 33 বছর। ঈসা আলাইহিস সালাম আসমানে ওঠার পরে আমাদের নবীর জন্ম পর্যন্ত এখানে দূরত্ব 600 বছর। আমাদের নবীর নবুয়তের বয়স হলো 40 বছর। এরপরে আমাদের নবীর নবুয়তের পরের বয়স হলো কত বছর? 23 বছর। আমাদের নবীর ইন্তেকালের 10 বছরের আগ থেকে হিজরি সন গণনা শুরু হয়েছে। বর্তমান আমরা যেই পদ্ধতিতে গণনা করি, হুজুরের ইন্তেকালের পরে শুরু হয়েছে, কিন্তু পরের গণনাটাকে আগের সাথে মিলাইয়া দিছে, হুজুরের হিজরতের সাথে মিলাইয়া দিছে। এর জন্য আরবি সনের আরেক নাম হিজরি সন। যদিও এটা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ মতে গণনা পদ্ধতি চালু করছেন হযরত ওমর, কিন্তু গণনার দিনটা শুরু করছেন কোন দিক থেকে? যেই দিন আল্লাহর নবী হিজরত করে মক্কায়ে মুকাররমা থেকে মদিনাতে গেলেন। এর জন্য আরবি বছরের আরেক নাম হিজরি সন। তো আমাদের রাসূলের হায়াত মোট 63। রাসূল ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেছেন বর্তমানে 1432 বছর। কত বছর? তাহলে রাসূলের হায়াত 63, রাসূল দুনিয়া থেকে গেলেন 1432। এর আগে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 600, ঈসা আলাইহিস সালাম 33, ঈসা আলাইহিস সালাম থেকে মূসা পর্যন্ত 1500, মূসা আলাইহিস সালাম 120, মূসা থেকে ইব্রাহিম পর্যন্ত 800, ইব্রাহিম 175, হযরত ইব্রাহিম থেকে হযরত নূহ পর্যন্ত এখানে 1000, নূহ আলাইহিস সালাম 1000, নূহ থেকে নিয়ে হযরত আদম পর্যন্ত 1000, আদম আলাইহিস সালাম 1000। মোট হিসাব করলে এ পর্যন্ত পৃথিবীর হিসাব দাঁড়ায় 8600 বছর থেকে কিছুটা বেশি। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি কথাটা? 8600 বছর থেকে কিছুটা বেশি। আমার এখন পুরা যোগ সংখ্যাটা খেয়াল নাই,
সম্ভবত 628-28 হবে এই ধরনের। তো এটা হলো পৃথিবীতে মানুষ বসবাসের বয়স। আর পৃথিবীর বয়স কত? পৃথিবীর বয়স কত? বিজ্ঞানের ধারণা মতে 450 কোটি বছর। কত বছর? আর আসমান পৃথিবীরও আগে বানাইছেন। কত আগে বানাইছেন আমরা তো জানি না, একদিন আগে হইলেও তো বানাইছেন। কথা বলেন না কেন? আমরা এতটুকু বলবো, বিজ্ঞানের কথা অনুযায়ী বলবো, ধরো অন্তত একদিন আগে বানাইছে। তাহলে সব মিলাইয়া পৃথিবীর বয়স 450 কোটি বছর, আর মানুষ বসবাস 8600 বছর। এখন আসমান জমিন সৃষ্টি হওয়ার কত কোটি বছর পরে মানুষ আসছে পৃথিবীতে, এখনো মানুষ বানানোর খবর নাই, আসমান জমিন বানানোর খবর নাই। তারও 1000 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য কোরআন নাজিল করবেন, এই সিদ্ধান্ত তিনি চূড়ান্ত করে ফেলেছেন। হাদিস শরীফ প্রমাণ, সুনানে দারিমির বর্ণনা। আল্লাহর নবী উপরে তিনি কোরআন নাজিল করবেন, এই সিদ্ধান্ত তিনি গ্রহণ করে ফেলেছেন। কতদিন আগে? আসমান জমিন সৃষ্টি করার 1000 বছর আগে। আচ্ছা, শুধু সিদ্ধান্ত গ্রহণ করেছেন এতটুকু নয়, বরং আল্লাহ পাক ওই কোরআনে কারীমের সূরা তাহা এবং সূরা ইয়াসিন, কয়টা? দুইটা সূরা, সূরা তাহা এবং সূরা ইয়াসিন আল্লাহ নিজে তেলাওয়াত করে ফেরেশতাদেরকে শোনায়া দিয়েছেন। কথা বুঝা আসছে? কাদেরকে শোনাইছেন? তাহলে কোরআন আল্লাহ শুধু নাজিল করছেন না তেলাওয়াতও করছেন? আর তাওরাত, জবুর, ইনজিল বাকি যা যা আছে এগুলো শুধু নাজিল করে দিয়েছেন, তেলাওয়াত করছেন, এটার কোনো প্রমাণ নাই। এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, কোরআন এটা কিতাবুল্লাহ, আবার কোরআনের শান, কোরআন তো কালামুল্লাহ। কেন? আল্লাহ কোরআন নিজে তেলাওয়াত করেন। আচ্ছা, আল্লাহ যখন সূরা ইয়াসিন আর সূরা তাহা যখন ফেরেশতাদেরকে তেলাওয়াত করে শোনাইলেন, তো ফেরেশতারা কি মন্তব্য করে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মন্তব্যগুলো রাসূলকে জানায়া দিবেন, রাসূল সেই মন্তব্য আমাদেরকে জানায়া দিবেন। ফেরেশতারা মন্তব্য করে, ফালাম্মা সামিআতিল মালাইকাতুল কুরআন, যখন ফেরেশতারা আল্লাহর জবানে তেলাওয়াত শুনলো, শোনার পরে ফেরেশতারা বলে উঠলো, তুবা লি উম্মাতিন ইউনজালু হাযা আলাইহা, ওই উম্মত তো বড় ভাগ্যবান যে উম্মতের জন্য আপনি কোরআন নাজিল করবেন। ওয়া তুবা লি আজওয়াফিন তাহমিলু হাযা, ওই মানুষের কলবগুলো তো বড় ভাগ্যবান যেই মানুষের কলবগুলাতে আল্লাহর কোরআনটা হেফাজত হবে, মানে মানুষ কোরআন হেফজ করবে। আর ওই মানুষের জিহ্বাগুলা বড় ভাগ্যবান, ওই জিহ্বাগুলা বড় মোবারক যেই মানুষের জিহ্বা দিয়া আল্লাহর কোরআনটা তেলাওয়াত হবে। কেন কেন কেন? ওইটা তো আল্লাহর জবান দিয়া তেলাওয়াত হয়েছে, তো তোমার জবান দিয়া তেলাওয়াত হবে। আরে কেন কেন? ওইটা তো আল্লাহর কলবে ছিল, এখন তোমার কলবে ঢুকছে, এজন্য তুমি বুঝো দামটা তোমার কোথায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বক্তব্য তাফসীরে ইবনে কাসিরে পাওয়া যায়। শোনো, যিনি কোরআনওয়ালা তার মাঝে আর নবীর মাঝে কি বেশ কম জানো? আজকে যদি দুনিয়ার মানুষ আমাদের দাম না বুঝে কোনো সমস্যা নাই। কথা বলেন না কেন? দুনিয়ার মানুষ আমাদের দাম না বুঝলে কোনো সমস্যা নাই, কারণ আমাদের দাম কে বুঝেন? যিনি আমাদেরকে এটা দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য তো শুনলেন, এখন ইবনে আব্বাসের বক্তব্য শুনেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী ইবনে আব্বাস বলেন, যার কাছে কোরআন আছে তার মাঝে আর নবীর মাঝে বেশ কম কি জানো? জানো? উনি বলেন, এই কোরআনটা নবীর কাছেও আছে, এই কোরআনটা তোমার কাছেও আছে, বেশ কম এতটুকু, উনি নবী আর তুমি নবী না। বুঝেন নাই কথাটা? যে চমৎকার কথা। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বক্তব্য, যার কাছে কোরআন আছে, যে কোরআনের হাফেজ হয়েছে, কোরআনের আলেম হয়েছে, তোমরা কি জানো তার সাথে নবীর সাথে বেশ কম কোথায়? নবীর কাছেও কোরআন ছিল, আল্লাহর নবীও হাফেজে কোরআন ছিলেন, আল্লাহর নবীও কারিয়ে কোরআন ছিলেন, আল্লাহর নবী তালিয়ে কোরআন ছিলেন, আল্লাহর নবী কোরআন পড়তেন, আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেন, তিনি কোরআন অনুযায়ী আমল করতেন। তো এখন যেই লোকটা হাফেজে কোরআন, ঠিক তার কাছেও এই জিনিসগুলি আছে, যেই জিনিসগুলো আল্লাহর নবীর কাছে ছিল। বেশ কম শুধু এতটুকু, উনি নবুয়ত পাইছে আর ইনি নবুয়ত পান নাই। কথাটা বুঝছেন? বুঝেন বুঝেন বুঝেন। আপনি মৌলবীর দাম না বুঝলে আপনার কপাল খারাপ, কোনো সমস্যা নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে গেছেন, আল্লাহর নবীর সাহাবী, এই কোরআন যার কাছে আছে তার মাঝে আর নবীর মাঝে বেশ কম এতটুকু, কোরআনটা নবীর কাছেও আছে, কোরআনটা উম্মতের কাছেও আছে, বেশ কম হলো শুধু উনি নবুয়ত পাইছেন আর ইনি নবুয়ত পান নাই। এজন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে তাই বলছেন, ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। শোনো, আমার মাঝে আর আমার উম্মতের আলেমের মাঝে, কোরআনওয়ালার মাঝে জান্নাতের মধ্যে শুধু একটা মর্তবার বেশ কম থাকবে, আমি থাকবো নবুয়তের মর্তবায় আর আমার উম্মত থাকবে তার পরের মর্তবায়। বুঝেন নাই কথাটা? বুঝেন নাই? হ্যাঁ,
আপনি বিল্ডিং এর নিচ তলায় আছেন, আপনার বড় ভাই বিল্ডিং এর উপরের তলায় আছে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের আলেমের সাথে আমার সাথে ব্যবধান এতটুকু, আমি দোতলায় থাকবো আর আমার উম্মতের কোরআনওয়ালারা নিচতলায় থাকবে। ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। আর ইমাম কুরতুবী যেই কথাটা বলছেন, আরে সেটা তো আরো মাথা খারাপ হওয়ার মতো কথা, সেটা তো আরো চমৎকার কথা। কোরআনে কারীমের সূরায়ে একবার ছোট্ট সূরা সূরাতুল কাউসার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাটা নাজিল করছেন। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মক্কার কাফেররা আপনাকে নির্বংশিয়া বলে গালি দেয়, আপনার সমালোচনা করে যে আপনার মৃত্যুর পরে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কারণ আপনার ছেলে হইলেই বাঁচে না, ছেলে হইলেই বাঁচে না, ছেলে হইলেই বাঁচে না। একে একে 7টা ছেলে মারা গেছে আপনার, তারা আপনাকে নির্বংশিয়া বলে। শোনেন শোনেন, নির্বংশিয়া হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, কাউসার। ইমাম কুরতুবী লিখছেন কাউসারের অর্থ 16টা। কয়টা বলেন? বলেন কাউসারের অর্থ কয়টা? তার মানে আল্লাহ বুঝাইলেন, নবী আপনার ছেলে নাই, কিন্তু ছেলে নিয়া আমি আপনাকে 16টা দিছি। কয়টা দিছি? নিয়ে গেছি কয়টা? একটা ছেলে দিছি। কয়টা? 16টা। এক ছেলে নিয়া আমি আল্লাহ আপনাকে 16টা পুরস্কার দিলাম। 16টা পুরস্কার। কাউসারের এক ব্যাখ্যা হলো, এক অর্থ হলো, যদিও আপনার ওরস জাত সন্তান নাই, কিন্তু আপনার রুহানি সন্তান হবে কিয়ামত পর্যন্ত কোটি কোটি। আপনার রুহানি সন্তান হলো আপনার উম্মতের মধ্যে যারা আলেম হবে তারা। বুঝেন নাই কথা? আপনার যদিও ওরসজাত সন্তান নাই, কিন্তু আপনার কি থাকবে? বলেন কি থাকবে? রুহানি সন্তান থাকবে। তো আপনার রুহানি সন্তান কারা? আপনার আলেমরা। আপনার উম্মতের মধ্যে যারা আলেম হবে, হাফেজ হবে, তারা আপনার সন্তান। এই জন্য আমরা এখন সোজা কথা বলতে চাই, আল্লাহর নবী আমাদের আব্বা, আমরা হলাম আল্লাহর নবীর সন্তান। আমাদের যেমন মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে আছে, আমাদের যেমন মাননীয় বিরোধী দলীয় নেত্রীর ছেলে আছে, ওই ছেলের সাথে উনার সাথে যেই মহাব্বত আর আন্তরিকতা, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর সাথে ওলামাদের সাথে এর থেকেও কয়েক কোটি গুণ বেশি গভীর আন্তরিকতা। অতএব বেয়াদবি কার সাথে করবেন একটু চিন্তা করবেন। দুনিয়ার কেউ যদি আপনাকে ছাড় দেয়, খেয়াল রাখবেন রওজাওয়ালা আপনাকে কিয়ামতের ময়দানে ছাড়বে না, আরশের মালিক আপনাকে ছাড়বে না। কারণ আরশের মালিক নিজেই বলবে, আমি আমার বন্ধু থেকে তার উরুজ্জাত সন্তানগুলাকে নিয়ে গেলাম, আর আলেমগুলাকে তাকে সন্তান হিসাবে দিলাম। আমি নিয়ে গেলাম উরুজ্জাত সন্তানগুলাকে, দিলাম তাকে আলেম। তোমরা আলেমের সাথে বেয়াদবি করেছো। নবীর সন্তান তো নবীর ছেলে, ছেলের সাথে বেয়াদবি করলে যেমন বাবা সহ্য করে না, ছেলের সাথে বেয়াদবি করলে মা সহ্য করে না। এমন বহু মা আর বাবা আছে, সন্তানের উপর যখন কেউ আক্রমণ করে তখন মা আর বাবা বলতো, তুই আমার 10টা কিল দিতে আমি মানি নিতাম, কিন্তু আমার পোলার গায়ে কেন একটা টোকা দিলি, আমি এটা মানতে পারি না। তাহলে নিজের মা, নিজের বাবা নিজের গায়ের উপরে 10টা কিলকে সহ্য করে, ছেলের গায়ের একটা টোকাকে সহ্য করে না। এটা যদি পৃথিবীর আব্বার আম্মার বাস্তবতা হয়, তো আমাদের জান্নাতি আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রুহানি আব্বা রওজাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বলি, আলেমদের গায়ে হাত দিবা, আলেমদেরকে নিয়ে উপহাস করবা, আলেমদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবা, খেয়াল রাখবা কিয়ামতের ময়দানে নবী তোমাকে ছাড়বেন না, রওজাওয়ালা তোমাকে ছাড়বেন না, আরশের মালিক তোমাকে ছাড়বেন না। চূড়ান্ত প্রতিশোধ হবে। ঠিক না বেঠিক? তুমি কি পাইছো? কি পাইছো? তোমার সন্তান আছে, তোমার সন্তানের গায়ে হাত দিলে তুমি তখন বলো, আমাকে 10টা কিল দিতা, ভালোই তো ছিল, আমি মেনে নিতাম, আমার ছেলেকে কেন একটা টোকা দিলা? তোমার ক্ষমা নাই। শোনো, এই কথাটা রওজাওয়ালা কিয়ামতের ময়দানে, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে বলবে যে আমার কিছু ছেলের তো আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ ওদেরকে নিয়ে, আল্লাহ আমার যেই ছেলেগুলা দিছে, তুই কেন এদের গায়ে হাত তুললি, কেন তাদের সাথে বেয়াদবি করলে? আজকে আল্লাহর কোর্টে আমি তোর বিরুদ্ধে মামলা করব। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? কোরআনওয়ালারা যদিও দুনিয়াতে দুর্বল হতে পারে, হয়তো আখিরাতে কিন্তু দুর্বল না। আখিরাতে শক্তিশালী, শুধু শক্তিশালী না, সবচেয়ে শক্তিশালী। শুধু সবচেয়ে শক্তিশালী না, সবচেয়ে 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 শক্তিশালী। কেন? হাসরের ময়দানে নবীদের পরে আলেমদের জায়গা। কথা বলেন না কেন? হাসরের ময়দানে নবীদের পরে কার জায়গা? কথা তো এখন আরেক দিকে যাইতেছে। শুনবেন আপনারা, শুনবেন আপনারা, শুনেন।
হাসরের ময়দানে আল্লাহ পাক নবীদেরকে ধরবেন না। নবীদেরকে কেন ধরবেন না? নাই তো ধরার জন্য। শুনেন, হাসরের ময়দানে আল্লাহ নবীদেরকে কি করবেন না? কেন? ধরার মতো কিছু, কথা পরিষ্কার বুঝতেছেন? আর আলেমদেরকে ধরবেন মানে আলেমের আমল নামায় ধরার মতো কিছু, কিন্তু ধরে আমলে নিবেন না, বেকসুর খালাস দিবেন। আপনি মনে করেন আমি গায়ে জোরে কথা বলি? হ্যাঁ, হাদিস শুনবেন। হ্যাঁ, তাফসিরে কাবীর সূরা বাকারার প্রথম দিকে, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাযাহুম আলাল মালাইকা, এই আয়াতের তাফসিরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি আল মুজামুল কবির লিত তাবরানির হাওলা দিয়ে হাদিস আনছেন হযরত আবু সাঈদ খুদরির সূত্রে। ওই হাদিসটা শুনাইতেছি আপনাদেরকে। আপনি মনে করছেন আমি গায়ে জোরে বলতেছি? না না না, গায়ে জোরে বলার দিন নেই এখন। আর বলবো কেন? দলিল আছে তো, দলিলের জোর থাকলে তো গায়ে জোরে বলা লাগে না। যাদের দলিলের জোর নাই তারা গায়ে জোরে খেলায়। বুঝেন না কথা? যেহেতু আমাদের দলিল মজবুত, গায়ে জোর খরচ করার দরকার নাই। এই জন্য নর্মালে কথাটা শুনেন। আবার বলছি, কথাটা আবার বলি, ভূমিকাটা খেয়াল করেন। আল্লাহ নবীদেরকে হাসরের ময়দানে মানি ধরার কিচ্ছু নাই, ধরার মতো কিছু নাই, ধরবেন না। আর আলেমদেরকে ধরবেন, তবে আমলে নিবেন না। বলেন, তবে মানি বেকসুর খালাস। আমার কথা না আল্লাহর নবীর কথা? হাওলা দিয়া দিলাম তো। এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করে নেবেন। তাফসিরে কাবীর এই আয়াতের ব্যাখ্যায় লেখা আছে, আল মুজামুল কবির লিত তাবরানির বর্ণনা, হযরত আবু সাঈদ খুদরির সূত্রে হাদিস। কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে স্পষ্ট জানায়া দিবেন, যেহেতু ওলামারা আপনার সন্তান, তো আপনার সন্তানদেরকে আমি অপমান করব না। যেহেতু আপনাকে হাসরের ময়দানে আপনার কোটি কোটি মানুষের সামনে, কোটি কোটি উম্মতের সামনে, হাজার হাজার নবীর সামনে আমি যদি আপনার উম্মতকে ধরি, আপনার সন্তানগুলোকে যদি ধরি, আলেমদেরকে ধরি, তা আপনার অপমান হবে। কথা বলেন না কেন? এই দেশে মানুষ কয় না, লোকটা ভালো, ওই কিলা বইছে ফোলা আস্তা জারুয়া, কয় না? উনি খুব ভালো, কিন্তু ফোলাটা আস্তা জারুয়া। তো ফোলার বদনাম করলে বাপের গায়ের দিকে কিছু আসেনি। আল্লাহ বলেন, যেহেতু আলেমরা আপনার সন্তান, সন্তান অপমান হলো বাবাও অপমান হয়। এজন্য আমি সন্তানকে অপমান করব না। কি করব? আমি সব সন্তানগুলারে এক সাইড করব। সন্তান মানে বুঝছেননি? কে কে কে? নবীর উম্মতের মধ্যে আলেম যারা, আলাদা করবেন। আলাদা করে আল্লাহ বলবেন, গুনাহ করেছো? জি আল্লাহ করেছি। আল্লাহ বলবেন, যাও, তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম, জান্নাতে চলে যাও। বুঝে আসছে? আল্লাহ পাক কি করবেন? সব মানুষগুলাকে ওখান থেকে আলাদা করে, আলেমদেরকে আলাদা করে জিজ্ঞাসা করবে, গুনাহ করেছো? জি, যাও, ক্ষমা করে দিলাম। কেন? এলেম এটা আমার নূর। আল্লাহ পাকের এক সিফতি নাম আলিম, আল্লাহ। আলিম, আল্লাহ। এলেম এটা আমার সিফত, আমি আমার সিফতটা তোমারে দিছি। বুঝতেছেন না কথা? এটা বুঝার মতো মেজাজ নেই আমাদের। আল্লাহ বলেন, আমি আলিম, আমি আল্লাহ। এলেম থেকে ওইটা আমি তোমারে দিছি, বেইজ্জত করার জন্য নয়, তোমাকে দামি বানানোর জন্য। দুনিয়াতেও দামি ছিলা, যাও, এখন আমি আল্লাহ তোমাকে এলেমের খাতিরে পরকালেও মাফ করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। তাহলে আলেমের শান নবীদের পরে কিনা? আচ্ছা, আপনারা জানেন হাসরের ময়দানে 3 দল সুপারিশ করবে। কয় দল? প্রথম কারা? নবীরা। এরপরে কারা? আলেমরা। তাহলে আলেমরা কয় নম্বরে? 2 নম্বরে। আচ্ছা, আর কোথায়? জান্নাতের মধ্যে প্রথম পজিশন কাদের? নবীদের। দ্বিতীয় পজিশনটা কাদের? তাহলে সব জায়গাতে আলেমরা কোনখান দিয়ে আছে? দুনিয়াতেও আলেমরা নবীদের পরে, হাসরের ময়দানেও আলেমরা নবীদের পরে, কোর্ট কাছারিতেও আলেমরা নবীদের পরে। আল্লাহ যখন আদালত কায়েম করবেন, নবীদেরকে ধরবেনই না, আলেমদেরকে ধইরাও ছেড়ে দিবেন। জান্নাতের মধ্যে আলেমরা কার পরে? তা আপনি কার সাথে তামসা করেন? একটু চিন্তা করবেন, শুধু একটু ভাববেন। দুনিয়াতে ছেলেকে আঘাত করলে বাবা সহ্য করে না, শুধু বাবা নয়, এক বাবার কারণে 14 গোষ্ঠীও সহ্য করে না। কথা বলেন না কেন? এই দেশে তো এমন ঘটনা আছে যে আপনি একটা ছেলেকে একটা কিল দিবেন, একটা টোকা দিবেন, পুরা 14 গোষ্ঠী এটার প্রতিশোধ নেওয়ার জন্য রাস্তায় নামবে। ঠিক না বেঠিক? আর যদি ওই ছেলেটা যদি কোনো দলের ছেলে হয়, তো এক ছেলের গায়ে টোকা দিবেন, সারা দেশে এটার আগুন জ্বলে। ঠিক না বেঠিক? তা আপনি খেয়াল রাখবেন,
আল্লাহর নবীর রুহানি সন্তান কোন আলেমের গায়ে যদি হাত তোলেন, গোটা হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতে বিদ্রোহের আগুন জ্বলবে। সাবধান, সাবধান করছি, সাবধান। সব কিছু করলেও আলেম নিয়ে কখনো তামাশা করবেন না। আল্লাহ এটা কখনো সহ্য করবে না। আল্লাহ এটা কখনো, কথা বলেন না কেন? আহা, তো কথা চলে গেল আরেক দিকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওই যে যার কাছে কোরআন আছে তার মাঝে আর নবীর মাঝে বেশ কম হলো এখানে। নবীর কাছে তিনি নবুয়ত পাইছেন, তিনি নবী, আর এই বেচারা নবুয়ত পায় নাই, নবী হতে পারে নাই, কিন্তু জিনিস একটা দনোজনের কাছে আছে। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার এক বক্তব্য। আরেক বক্তব্য শুনেন, এটা আরো চমৎকার। তিনি বলেন, পৃথিবীর কোন মানুষকে যদি তুমি দেখো কোরআন তেলাওয়াত করতে, তো তুমি তোমার দিলকে এই কথাটা বলবা, এই লোকে তেলাওয়াত করে না, এই লোকে তেলাওয়াত করার ক্ষমতা নাই, তেলাওয়াত করেন আল্লাহ। এর জবানটা হলো কেবলমাত্র একটা সাউন্ড বক্স। যে তেলাওয়াত করবে হাফেজে কোরআন, আলেমে দ্বীন, আসলে কোরআন এ তেলাওয়াত করে না, তেলাওয়াত কে করেন? আল্লাহ। আর তার জবানটা, তার ঠোঁটগুলা শুধুমাত্র সাউন্ড বক্স হিসাবে ব্যবহার হইতেছে। আপনি কি মনে করতেছেন, কি ভাবতেছেন? আল্লাহ সহি বুঝার তৌফিক দান করুন। এজন্য বলছিলাম, আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে যখন তেলাওয়াত করে শুনাইলেন, তো ফেরেশতারা বলে, মালিক, যেই জাতির জন্য কোরআন নাজিল হবে তারা বড় ভাগ্যবান, যারা মুখস্থ করবে তারা বড় ভাগ্যবান, যারা তেলাওয়াত করবে তাদের জিহ্বাগুলো বড় ভাগ্যবান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কথা আরেকটা মনে আসছে, আচ্ছা বলেই ফেলি। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে কেউ যদি আল্লাহর নবীর হাদিস পড়ে, উনি ওনার কিতাবের ব্যাপারে বলছেন, কিন্তু কথাটা আল্লাহর নবীর সমস্ত হাদিসের ক্ষেত্রে প্রযোজ্য, যে আল্লাহর নবীর হাদিস পড়বে, তিনি বলেন কাআন্না নাবিয়ান ইয়াতাকাল্লামু, তো মনে করবা নবী তার সাথে কথা বলে। কথা বলেন না কেন? তাহলে কোরআন পড়লে কে কথা বলে? আল্লাহ। আর হাদিস পড়লে কে কথা বলে? নবী কথা বলে। আচ্ছা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটা বক্তব্য শোনাই, বাইহাকির মধ্যে বর্ণনা আছে। হযরত আলী বলেন, মান আরাদা মিনকুম আন ইউকাল্লিমাল্লাহ ফালিয়াদখুল ফিস সালাহ ওয়া মান আরাদা মিনকুম আন ইউকাল্লিমাহুল্লাহ ফালিয়াতলুল কুরআন। তোমাদের কারো যদি মনে চায় আল্লাহর সাথে কথা বলবে তো নামাজে চলে আসো, আর যদি মনে চায় আল্লাহ তোমার সাথে কথা বলবে তো কোরআনের তেলাওয়াত আরম্ভ করো। এই বক্তব্য হযরত হাসান বসরিরও বক্তব্য। তাহলে এখন খোলাসা দাঁড় করান। খোলাসা কি দাঁড়াইলো? কেউ যদি কোরআন তেলাওয়াত করে তার সাথে কে কথা বলে? আল্লাহ। আর কেউ যদি হাদিস পড়ে তার সাথে কে কথা বলে? আরে ভাই, ওলামাদের শান্ত হলো এটা, ওলামাদের সাথে কখনো আল্লাহ কথা বলে আর ওলামাদের সাথে কখনো নবী কথা বলে। কারণ ওলামারা কখনো হাদিস পড়ে আর ওলামারা কখনো কোরআন পড়ে। তো তোমার সাথে কে কথা বলে সেটা বলো। আরে তোমার সাথে তো কথা বলে চোরে, তোমার সাথে তো কথা বলে দুর্নীতিবাজে, তোমার সাথে তো কথা বলে শীর্ষ সন্ত্রাসী, তোমার সাথে তো কথা বলে বাবাখোর, তোমার সাথে তো কথা বলে গাঁজাখোর, তোমার সাথে তো কথা বলে ইফতিজার, তোমার সাথে তো সমাজের উল্টাপাল্টা লোকগুলা কথা বলে। মৌলবীর সাথে কে কথা বলে? মৌলবী যখন কোরআন তেলাওয়াত শুরু করে তখন আল্লাহ কথা বলেন, মৌলবী যখন আল্লাহর রাসূল বলা শুরু করেন তখন রাসূল কথা বলেন। আরে এটা তো হলো মৌলবীদের শান। কখনো আল্লাহর সাথে কথা বলে দিন কাটান, কখনো নবীর সাথে কথা বলে দিন কাটান। তুমি কার সাথে কথা বলো? এজন্য বলি, এর থেকে বড় হতভাগা দুর্ভাগা কিচ্ছু হতে পারে না যারা আলেমের বিরোধিতা করে। ঠিক না ভাই? ঠিক। শান কি বুঝতেছেন আপনারা? এরপরও আমরা মাঝে মাঝে হতাশ হইয়া যাই। কথা বলেন না কেন? হতাশ হই কিনা? আচ্ছা, কথাগুলি কি আমি একটাও আমার কথা বলছি আমার থেকে না? সুনির্দিষ্ট দলিল আছে। এজন্য বলছি, আমরা দলিলের কথা বলি, শেষ করতে পারি না, চাপার জোরে কখন বলবো। বুঝেন নাই কথাটা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আহা, তো বলতেছিলাম, কোরআনে কারীম ছোট এবং বড় মোট 114টা সূরা নিয়ে আসমানি কিতাব। দেখেন কোরআনের শান কি, সব কিছু আমাদের কাছে সংরক্ষিত আছে। কোরআনে কারীমের মধ্যে মক্কি সূরা 92টা, মাদানী সূরা 22টা। মক্কি আর মাদানীর হেতু কি? আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পরে মক্কায় ছিলেন 13 বছর। এই 13 বছরে যেগুলা নাজিল হয়েছে সূরা, এগুলাকে বলা হয় মক্কি। এখানে নাজিল হয়েছে 92টা। আর আল্লাহর নবী হিজরত করে গেছেন মদিনাতে, সেখানে ছিলেন 10 বছর। 10 বছরে নাজিল হয়েছে 22টা, এটাকে বলা হয় মাদানী। এটা হলো মক্কি আর মাদানী সূরার মধ্যে রহস্য। মোট 114টা। পারা কয়টা? 30টা। এরপরে আপনার রুকু কয়টা? 540টা। আয়াত কয়টা? আমাদের দেশে বলা হয় 6666। এই কথাটা আদৌ ঠিক নয়। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে কোরআনে কারীমের আয়াত সংখ্যা নিয়ে তিনি 6টা বর্ণনা আনছেন, কিন্তু এক বর্ণনায়ও 6666 পাওয়া যায় না। যেটা আমার কাছে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য মনে হয়,
তার কারণ হলো সেটা আমি নিজে গণাইছি, আমার নিজের গণনা এবং উনার বর্ণনা দুইটা এক, সেটা হলো ৬,২৩৬। কোরআনে কারিমের আয়াত সংখ্যা কত? ৬,২৩৬। এটা হলো কোরআনের আয়াত সংখ্যা। আচ্ছা, কালিমা শব্দ, কালিমা কয়টা? ৭৭,২৩৪। হরফ বর্ণমালা কয়টা? একবারে বিসমিল্লাহর বা। কোরআন শরীফ তো বিসমিল্লাহ দিয়া শুরু হয়েছে, তো সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহ আসেনি? বিসমিল্লাহর বা দিয়া শুরু হয়েছে, আর শেষ হয়েছে কি দিয়া? মিনাল জিন্নাতি ওয়ান নাস, সিন। তাহলে বা দিয়া শুরু হয়েছে, সিন দিয়া শেষ হয়েছে। এই গোটা কোরআনের মধ্যে বা থেকে নিয়ে সিন পর্যন্ত হরফের সংখ্যা হলো ৩,২৩,৬৭১টা। কয়টা কয়টা কয়টা? ৩,২৩,৬৭১টা। এটা হলো গোটা কোরআনে কারীমের মধ্যে হরফ সংখ্যা। বুঝে আসছে? আচ্ছা, এখানে আবার আলিফ কতবার আসছে, বা কতবার আসছে, জিম কতবার আসছে, দাল কতবার আসছে, কোন হরফ সবচেয়ে বেশি, কোন হরফ সবচেয়ে কম, এটার হিসাবও আছে। সবচেয়ে কম যে হরফটা কোরআন শরীফে আসছে সেটার নাম হলো জ। তর ফরে জ আছে না, এটা আসছে সবচেয়ে কম, মাত্র 842 বার আসছে। কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে কম হরফ আসছে কোনটা? জ। এটা কতবার আসছে? 800। আর সবচেয়ে বেশি আসছে আলিফ। সবচেয়ে বেশি আসছে কত? আলিফ। কতবার? 48,576 বার। কতবার কতবার কতবার? আরে ওলামাদের কাছে সব খবর আছে, বা কতবার, তা কতবার, জিম কতবার, দাল কতবার, সব খবর আছে। 29 হরফ কোনটা কতবার আসছে সবকিছু হিসাব করা আছে। এই জন্য বলি, কোরআন নিয়ে কেউ কোনো ইসলামি করতে পারবে না। কোরআন নিয়ে আপনি পৃথিবীর যত গ্রন্থ আছে সব পাল্টাইতে পারবেন। সব কি করতে পারবেন? পাল্টাইতে পারবেন, বেশকম করতে পারবেন। অনেক সময় লেখক নিজেও বলতে পারবে না, আছে না? এমন এমন বই আছে আপনি পাল্টাই দিবেন, লেখকও বলতে পারবে না যে আমার বইয়ের ভিতরে কোনো এক দুষ্ট পাল্টাইয়া দিছে। আর আল্লাহর কোরআনের একটা নোক্তা পাল্টাইতে যাবেন তো পৃথিবীতে অন্তত কমপক্ষে, সবারটা বাদ দেন, সবাই ঘুমে থাকলেও 5 কোটি হাফেজে কোরআন প্রতিবাদ করবে। কত কোটি? কত কোটি? পৃথিবীতে 5 কোটি হাফেজে কোরআন আছে। পৃথিবীতে যেখানে কোনো ধর্মগ্রন্থের কোনো হাফেজ নাই, প্রমাণ নাই, তাওরাতের নাই, জবুরের নাই, ইঞ্জিলের নাই, ওই যে বাইবেলের নাই, আরো কি কি আছে, যত ধর্মগ্রন্থ আছে, আসমানি হোক আর গায়রে আসমানি হোক, কোন ধর্মগ্রন্থের একজন হাফেজ কিয়ামত পর্যন্ত কেউ দেখাইতে পারবে না। আর কোরআনে কারীমের 5 কোটি হাফেজ আছে। আর কেউ কথা বলুক আর না বলুক, আপনি যদি কোরআনের একটা নোক্তা যদি কোথাও যদি পাল্টান তো 5 কোটি হাফেজে কোরআন একসাথে প্রতিবাদ করবে, একসাথে গর্জন দিবে, হুঙ্কার দিবে। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? বুঝেন নাই? বুঝেন নাই কথাটা? আচ্ছা, কোরআনে কারীমের মধ্যে জবর কয়টা, জের কয়টা, সেটাও হিসাব করা আছে আমাদের কাছে। বুঝেন নাই কথা? কোরআনে কারীমের মধ্যে জবর আর জের কয়টা, এটাও কি হিসাব সোজা একবারে। কোরআনের মধ্যে জবর আছে মাত্র 52,234টা, বাস। জের আছে কয়টা? 39,582টা। পেশ আছে কয়টা? 8,804টা। জজম আছে কয়টা? 1,771টা। তাসদিদ আছে কয়টা? 1,453টা। নোক্তা আছে কয়টা? শুধু 1,05,681টা। আমি অনেক সময় বলি, বা লিখতে কয় নোক্তা? 1 নোক্তা। বা লিখতে বুঝি 2 নোক্তা। কয় নোক্তা? আর নুন লিখতে কয় নোক্তা? বেশ কম কি? নুনের নোক্তা কোথায় থাকে? উপরে। বার নোক্তা কোথায় থাকে? আপনি 1,05,681 নোক্তা পাল্টানো তো দূরের কথা, শুধু একটা নোক্তার মধ্যে হাত দেন, বার নিচের নোক্তাকে উপরে নেন অথবা নুনের উপরের নোক্তাকে নিচে আনেন, দেখবেন গোটা পৃথিবীতে অঘোষিত কিয়ামত কায়েম হবে আল্লাহর কোরআনের জন্য। ঠিক না বেটি? কি মনে করছেন পারবেন? যেখানে পৃথিবীর সব বইকে আপনি তসতস করে দিতে পারবেন, পাল্টাইয়া দিতে পারবেন, নাই কোনো আসমানি কিতাব ঠিক নাই, বর্তমানে সব শেষ হইয়া গেছে। কোন ধর্মগ্রন্থ আপনার আসল অবস্থায় পরেরওয়ালারা রাখতে পারে নাই, পরিবর্তন করে ফেলছে। ধর্মের পণ্ডিতেরা নিজেদের সুবিধার জন্য অনেক কথার মধ্যে বেশকম ঘটাইয়া দিছে, বিকৃত করে দিছে। কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে আয়াত পাল্টাবেন, শব্দ পাল্টাবেন, হরফ পাল্টাবেন, জবর জেরার পেশ পাল্টাবেন, একটা নোক্তার মধ্যে হাত দেন, উপরের নোক্তাটাকে নিচে আনেন অথবা নিচের নোক্তাটাকে উপরে নেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর চেহারাটা পাল্টাইয়া দিবেন। কথা বলেন না কেন? সবকিছু কি আছে? হিসাব করা, গণা গণা। আপনি একটা বারে তা বানাইবেন, এই সুযোগ নেই। তারে থা বানাইবেন, হ্যাঁ নো, বাজ এমনি লেখে, তাও এমনি লেখে, সাও এমনি লেখে, কিন্তু একটু বেশ কম। আপনি একটু বেশ কমও যদি ঘটান, সাথে সাথে গোটা পৃথিবীর 5 কোটি হাফেজে কোরআন প্রতিবাদ করবে। তাফসীর ইবনে কাসিরের চমৎকার ঘটনা আছে। বাদশাহ হারুন রশিদের যুগে
সর্বদলীয় সর্বধর্মীয় একটা সম্মেলন হয়েছে, সব ধর্মপণ্ডিতেরা আসছে। তা খ্রিস্টান পণ্ডিত ইসলামের সৌন্দর্যের উপরে চমৎকার বক্তব্য দিছে। বাদশাহ হারুনুর রশিদ তার বক্তব্যে মুগ্ধ হইয়া তাকে বলে, তুমি আমাদের ইসলাম সম্পর্কে এত কিছু জানো, তো মুসলমান হয়ে যাও। সে জবাব দিল, না, আমি মুসলমান হতে পারবো না। ইসলাম বলে দাওয়াত দাও, জোর করো না। পৃথিবীতে ইসলাম কাউকে জোর করিয়া মুসলমান বানায় না, এটা পছন্দ করে না ইসলাম। আজকে পৃথিবীতে 150 কোটি বলেন 200 কোটি বলেন, এর মধ্যে একজনও পাবেন না যাকে কেউ জোর করে কালেমা পড়াইছে, বরং সবাই নিজের থেকে নিজের আগ্রহে কালেমা পড়েছে। এমনকি আজকে পৃথিবীতে আরো যারা আছে তারাও অপেক্ষায় আছে কোনো না কোনো সময় কালেমা পড়ে ইসলামের পতাকার তলে এসে যাবে। এটা রাসূলের বক্তব্য, আমার কথা নয়। বলবেন যে আমি জোর করে কইতেছি, জোর করে না। আল্লাহর রাসূল বলছেন, মুসনাদ আহমদের বর্ণনা, মিশকাতেও আছে হাদিস, আল্লাহর নবী বলছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরজি বাইতু মাদরিন ওয়ালা বাবরিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। শোনো উম্মত আমার, পৃথিবীতে কোনো কাঁচাঘর, পাকা ঘর, কোনো গ্রাম আর শহর বাকি থাকবে না যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের কালিমাকে ঢুকাইয়া না দিবেন। ইসলামের সৌন্দর্য এই কি ফুটে উঠেছে, আরো ফুটে উঠবে। পৃথিবীতে দলে দলে মানুষ ইসলামের পতাকা তলে আসবে। কাউকে জোর করে মুসলমান বানানোর দরকার নাই। এজন্য আমরা জোর করে মুসলমান বানানোতে বিশ্বাসী না। আমরা কাউকে ভয়ভীতি দেখাইয়া মুসলমান বানাইবো না। আমরা শুধু আমাদের ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরবো। আর পৃথিবীতে অমুসলিমরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে থাকবে। আল্লাহর নবী বলেন, কিয়ামত যত কাছাইবে তত অমুসলিমরা দলে দলে কালেমা আরো জোরে পড়বে। এমন একটা সময় আসবে, আল্লাহর নবী বলছেন, ওয়ায়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ, তখন গোটা পৃথিবীতে একমাত্র এক আল্লাহর আনুগত্যে চলবে, আর কারো আনুগত্য পৃথিবীতে হবে না। বলেন বলেন, কথা ঠিক না বেঠিক? কি বলছেন? ওয়ায়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ, তখন গোটা পৃথিবীতে একমাত্র আনুগত্য কার হবে? আল্লাহ। হ্যাঁ, ওলামায়ে কেরাম বুঝেন দ্বীনের অনেকগুলো অর্থ, তার মধ্যে এক অর্থ হলো ইতাআত, আনুগত্য। আল্লাহর নবী বলেন, তখন গোটা পৃথিবীতে একমাত্র আনুগত্য আল্লাহর হবে। বাংলাদেশেও আনুগত্য আল্লাহর হবে, পাকিস্তানেও আল্লাহর হবে, ভারতবর্ষেও আল্লাহর হবে, আমেরিকাতেও আল্লাহর হবে। হোয়াইট হাউসও তখন আল্লাহর আনুগত্য চলবে, আপনার রান্নাঘরেও আল্লাহর আনুগত্য চলবে, হোয়াইট হলেও আল্লাহর আনুগত্য চলবে, রাশিয়ার ক্রেমলিন ভবনেও আল্লাহর আনুগত্য চলবে, আপনার ঘরের ভিতরেও আল্লাহর আনুগত্য চলবে। তখন গোটা পৃথিবীর লা ইয়াবকা আলা যাহরিল আরজি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন, একটা ঘরও বাকি থাকবে না। প্রত্যেকটা ঘরে ওই যে ওয়ায়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ, আল্লাহর আনুগত্য হবে, আল্লাহর আনুগত্য হবে, আল্লাহর আনুগত্য হবে। বাদশাও আল্লাহর আনুগত্য করবে, প্রধানমন্ত্রীও আল্লাহর আনুগত্য করবে, মন্ত্রীরাও আল্লাহর আনুগত্য করবে, সচিবালয় আল্লাহর আনুগত্য করবে, ক্যাবিনেট আল্লাহর আনুগত্য করবে, সংসদ আল্লাহর আনুগত্য করবে, আপনার ঘরটাও আল্লাহর আনুগত্য করবে, বাজার আপনার আল্লাহর আনুগত্য করবে, মসজিদ আল্লাহর আনুগত্য করবে। সব কিছুতে একমাত্র আল্লাহর আনুগত্য চলবে, আল্লাহর আনুগত্য চলবে, আল্লাহর আনুগত্য চলবে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে যখন গোটা পৃথিবীতে এই পরিবেশটা তৈরি হবে, এরপরে কিয়ামতের চিন্তা হবে। তার আগ পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না, এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওয়াদা। এজন্য কোন পরিস্থিতিতে হতাশ হবেন না। সময় যত পিছনে গড়াইতেছে, আমরা বলি তত সময় কাছাইতেছে। কোনটা? কোন সময়টা কাছাইতেছে? গোটা বিশ্বব্যাপী ইসলামের বিজয়ের সময়টা। কথা বলেন না কেন? যেই সময়ে একবারে আপনার বাথরুম, টয়লেট, আপনার রান্নাঘর, কিচেন, বুঝতেছেন, আপনার শৌচাগার, টয়লেট, আপনার রান্নাঘর, কিচেন, কেউ কিচেন বলবেন, কেউ রান্নাঘর বলবেন। বিল্ডিং এ করলে কয় কিচেন, আর আমাদের গ্রামে ওই যে দোসালা গড়ি করলে কয় কি? রসইঘর বা রান্নাঘর। আর বিল্ডিং এর ভিতরে করলে কেউ রসইঘর আর রান্নাঘর কয় না, কইলে বলে ইজ্জত নষ্ট হয়, তখন এখানে কিচেন বলতে হয়। আর জিনিস কিন্তু একই, লাউ আর কদু 20 টাকা 20 টাকা, আন্ডার ডিম, জিনিস কিন্তু এক। কিন্তু যদি এটা বিল্ডিং এর ভিতরে হয় তখন বলে কিচেন। মহিলারাও কিচেন বলে, পুরুষও কিচেন বলে, বাচ্চাও কিচেন বলে। আর আমরা যারা গ্রামে থাকি ফাঁকঘর, রসইঘর, রান্নাঘর। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? তো বলছিলাম, কিয়ামতের আগে পৃথিবীতে একবারে আপনার রান্নাঘর বলেন, বাথরুম বলেন, আপনার বেডরুম বলেন, আপনার ডাইনিং রুম বলেন, ওয়েটিং রুম বলেন, এমনকি একবারে পৃথিবীর সর্বোচ্চ হোয়াইট হাউস, সব কিছুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের বিজয় দিবেন। বিজয়, বিজয়, বিজয়। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহ পাকের ওয়াদা তার নবীর সাথে। সব কিছুতে শুধু ইসলামের চর্চা হবে, ইসলামের চর্চা হবে, ইসলামের চর্চা হবে। যদি আমরা সেটা দেখতে পাই তাহলে তো আলহামদুলিল্লাহ, ভাগ্য আমাদের। তো যে কথাটা বলতেছিলাম,
কোরআনে কারিমের সব কিছু আমাদের কাছে হিসাব করা। তো বাদশাহ হারুন রশিদের যুগে ওই পণ্ডিত যখন চমৎকার বক্তব্য দিল, বাদশাহ অভিভূত হইয়া বলে তুমি মুসলমান হয়ে যাও। সে বলে না, আমি মুসলমান হব না। ঠিক আছে, তুমি যদি মুসলমান না হও, আমরা মুসলমান কাউকে জোর করে মুসলমান বানানোতে বিশ্বাসী না, যাও তুমি চলে যাও। ঠিক 1 বছর পরে আবার সম্মেলনে সে আসছে। আইসা এখন বাদশাকে বলে আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বাদশা জিজ্ঞাসা করেন, আচ্ছা তোমাকে আমি দাওয়াত দিলাম, তুমি আমার দাওয়াত প্রত্যাখ্যান করলা, এখন তোমার আবার কোন সমস্যা হলো তুমি যে নিজে নিজে কালেমা পড়ো? তখন বাদশাকে যে জবাব দেয়, আমি তালে পড়ে মুসলমান হওয়াকে পছন্দ করি না, আমি বুঝে শুনে মুসলমান হওয়াকে পছন্দ করি। আমি গোটা পৃথিবীর যত ধর্ম আছে, যত ধর্মগ্রন্থ আছে, সব কিছু নিয়ে আমি একটু বুঝাশোনা করছি, পড়াশোনা করছি। কইরা এটা তার বক্তব্য, তাফসীরে ইবনে কাসিরে আসছে। আপনারা আবার বলেন না যে হুজুর ধর্মীয় অনুভূতিতে আঘাত দিছে, কারণ আমাদের তো শুধু দোষ খোঁজার লোক আছে, কিন্তু আমরা যে হাজারো ভালো কথা বলি এটা ধরার মতো লোক নাই। আপনি আবার এটা বলবেন না যে আমি ধর্মের সমালোচনা করি। না, তাফসীরের কিতাবের বক্তব্য, ওই ভদ্রলোকের বক্তব্য আছে। সে বলে যত ধর্মীয় বই নিয়ে আমি গবেষণা করেছি, একটা বইকেও তার আসল অবস্থায় পাই নাই, শুধুমাত্র একটা কিতাব কোরআনে কারীম, এটা আল্লাহ যেইভাবে নাজিল করছে ঠিক আজ পর্যন্ত আমি ওইভাবে পাইছি, এজন্য আমি বুঝে শুনে ইসলাম গ্রহণ করেছি। কিভাবে করলা সে নিজে বলে, যত কিতাব আছে তাওরাত, জাবুর, ইনজিল, 3টার কথা বলি, বাকিগুলা বাদ দেন যেহেতু এটা আসমানি কিতাব। তাওরাত তো আমি নিজের হাতে লিখছি, কিছু আল্লাহর বক্তব্য, কিছু আমার বক্তব্য ঢুকাইয়া দিছি, নিয়ে গেছি আপনার ইয়াহুদিদের গির্জায়, যথেষ্ট বিক্রি হয়েছে, ছাপা ভালো, লেখাও ভালো, সব ভালো, দলে দলে নিয়ে গেছে। কিন্তু আমি যে জায়গায় জায়গায় দুষ্টামি করছি একটা লোকও বলতে পারে নাই। তো এরপরে আমি হাত দিছি জাবুরে হাত দিয়ে জাবুরের মধ্যেও বেশ কম ঘটাইয়া দিলাম, নিজের কিছু ঢুকাইয়া দিলাম, আল্লাহ দেওয়া কিছু ঢুকাইলাম, নিয়ে গেলাম গির্জাতে বিক্রি করার জন্য, খুব বিক্রি হয়েছে। এরপর আমি হাত দিলাম ইনজিলে, খ্রিস্টানদের কিতাবে, সেটার মধ্যেও হাত দিয়ে আমি কিছু বেশ কম ঘটাইয়া দিলাম, নিয়ে গেলাম তাদের ওই যে গির্জাতে, চার্চে নিয়ে গেলাম, জোরসে বিক্রি হয়েছে, কেউ বলতে পারে না। আমি চিন্তা করলাম বুঝা গেছে সব 2 নম্বর, কারণ আমি বেশ কম করাই, কেউ বলতে পারে না। সর্বশেষ আমি হাত দিলাম আল্লাহর কোরআনে, আল্লাহর কোরআনের ভিতরেও জায়গায় জায়গায় আমার কিছু বক্তব্যকে আরবি বানাইয়া আয়াতের সাথে মিলাইয়া আমি ঢুকাইয়া দিলাম, নিয়ে গেলাম আমি বাগদাদের শাহী মসজিদে নিয়ে গেলাম বিক্রি করার জন্য। জুমার দিন হাজার হাজার মুসল্লি যেখানে একত্রিত হয়, আমি সুন্দর করে ফসলা সাজাইয়া বসলাম, দোকান সাজাইয়া বসলাম, মুসল্লিরা দলে দলে মসজিদে ঢুকতেছে, আর আমার কোরআনগুলোর দিকে তাকাইয়া দেখে বলে মাশাআল্লাহ, ছাপা তো খুব ভালো, বাইন্ডিং তো খুব ভালো, বাকি না জানি ভিতরে কি অবস্থা। যখন মুসল্লিরা এটা মন্তব্য করে, আমি কি হয়েছে আজকে মনে হয় ধরা খামো, আজকে মনে হয়, কথা বলেন না কেন, আজকে মনে হয় আমার ফেড়ে কামড় দেওয়া শুরু হয়ে গেছে। এরপরে জুমা শেষ হইলো যথা নিয়মে, জুমা শেষ হবার পরে খতিব সাহেব বাহির হইল, মুসল্লিরা ঘিরা ধরলো, হুজুর একজন ভদ্রলোক কোরআন শরীফ বিক্রি করতে আসছে, আমরা তো আর বুঝি না, আপনি একটু পড়ি দেখেন তো ঠিক আছে, যদি ঠিক থাকে আমরা কিনুম। আমি কি হয়েছে, যেটা সন্দেহ করছি এটা এখন 102 ভাগ নিশ্চিত। আচ্ছা, তো এরপরে ইমাম সাহেব উল্টাইয়া পাল্টাইয়া উনি কিছুক্ষণ দেখা বলে, না এটা আল্লাহ যেটা নাজিল করছে সেটা না, এটা এই খবিসের বানানিটা। এটা বলার পর এখন আমি 150% শিওর। আমি আশ্চর্য হলাম, একটা কফি আমার আর বিক্রি হয় নাই। আমি ওখান থেকে ফিরত আসলাম, আমি বুঝলাম পৃথিবীতে সব ধর্মের অস্তিত্ব খতম, একমাত্র কোরআনের ধর্মের অস্তিত্ব কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। এজন্য আমি বুঝে শুনে মুসলমান হয়েছি। এখানে একটা কথা বলি, গোটা পৃথিবী যদি আপনাকে বিভ্রান্ত করতে আসে, আর আলেমদের যদি চোখ খোলা থাকে, আপনাকে কেউ বিভ্রান্ত করতে, কথা বলেন না কেন, কথা বলেন না কেন, কথা বলেন না কেন। গোটা পৃথিবী যদি একত্রিত হয়, ঐক্যবদ্ধ হয়, গোটা পৃথিবীর সমস্ত বাতিল শক্তি যদি এক হয় মুসলমানের ঈমান হরণ করার জন্য, আর ওলামায়ে কেরাম যদি জাগ্রত থাকে, ওলামায়ে কেরাম যদি হুঙ্কার ছাড়ে, পৃথিবীর কোনো বেঈমানের গোষ্ঠী আলেমদের মুসলমানের ঈমান কেড়ে নিতে পারবে না। যেই কোনো মূল্যেই হোক মুসলমান তাদের ঈমান রক্ষা করবে, মুসল্লিদের ঈমান রক্ষা করবে, মুসলমানের ঈমান রক্ষা করবে। ঠিক না বেঠিক? এক মৌলবীর ফতোয়ায় সেদিন দিল্লির বাগদাদের লক্ষ লক্ষ মুসলমানের ঈমান হেফাজত হয়েছে। ঠিক না বেঠিক? এজন্য পৃথিবীর বেঈমানরা বুঝে, যেহেতু মৌলবীরা জাগ্রত থাকলে মুশকিল, এর জন্য মৌলবীদেরকে অন্যদিকে লাগাইয়া রাখতে হবে, যাতে করে মৌলবীরা অন্য কাজে ব্যস্ত থাকে, মাঝে মাঝে যেন ঘুমে থাকে, জাগ্রত হওয়ার যেন সুযোগ না পায়। কারণ মৌলবীরা জাগ্রত থাকলে মুশকিল, কারণ তারা সেদিন বাগদাদের ওই ঘটনা থেকে শিক্ষা নিছে। এক মৌলবীর যখন চোখ কান খোলা ছিল, মৌলবী যখন ছোট্ট করে বলে দিছে এটা আল্লাহর নাজিল করা না, এটাই বদমাশের লেখাটা, এটা যখন বলে দিছে, আমার একটা কপি বিক্রি হয় নাই। যেখানে খ্রিস্টান বিশ্ব ধরতে পারে নাই, ইহুদি বিশ্ব ধরতে পারে নাই, সেখানে এক মুসলমান মৌলবীর কারণে আমার সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হইয়া গেছে, ব্যর্থ হইয়া গেছে। ইসলাম তো এমন একটা ধর্ম, কথা বুঝে আসছে? এর জন্য এখানে কেউ একটা জবরকে জের বানাইতে পারবে না। আচ্ছা, জবর উপরে না, পেশ তো কোথায়? পেশ আর জবরের মধ্যে বেশ কম কি? জবরের মাথার একটু গোল বানাইয়া দিবেন, তাহলে তো পেশ হইয়া গেছে।
কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যতগুলো জবর আছে বলছিলাম না একটু আগে, 52,234টা জবর আছে কোরআনে কারিমের মধ্যে। একটা জবরের মাথাকে যদি কেউ গোলা কইরা যদি পেশ বানাইতে চায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো তার গোটা 14 গোষ্ঠী চেহারা পাল্টাইয়া দিবে। ফাকুতিয়া দাবিরুল কওমিল লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন, পৃথিবীতে এমন কিছু অপরাধ আছে যে অপরাধটা করলে আমি আল্লাহ তার 14 গোষ্ঠীরে শেষ করে দিই। কথা বলেন না কেন? ফাকুতিয়া দাবিরুল কওমিল লাযিনা যালামু, ফাকুতিয়া দাবিরুল কওমিল লাযিনা যালামু, ফাকুতিয়া দাবিরুল কওমিল লাযিনা যালামু। আয়াতের তাফসীরে লেখা আছে, দেখবেন দাবির, আল্লাহ বলেন দাবির, আমি দাবির কেটে দিব, দাবির কেটে দিব। কি অর্থ? অর্থাৎ তার আন্ডা বাচ্চা সহ শেষ করে দিব। বুঝেন না কথাটা? বুঝেন না কথাটা? এজন্য আল্লাহর কোরআনে কোন ধরনের রদবদল নাই, কোন ধরনের রদবদল হতে পারে না। এটা কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সংরক্ষিত, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। আচ্ছা আচ্ছা, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, যিনি পৃথিবীতে একজন নামকরা মুহাদ্দিস ছিলেন, কারো কারো মতে উনার অন্তত 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কত লক্ষ? আমি মাঝে মাঝে আফসোস করি, আমাদের দেশে কিছু ভাই ইউটিউব থেকে 2-4টা বক্তব্য শুনে, বা ওই যে মোবাইলে এখন হাদিসের অ্যাপস আছে, অ্যাপস একটা নামাইয়া 2-4টা হাদিসের অনুবাদ পড়ে নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছে যে আমার আর কোনো মৌলবীর কাছে যাওয়া লাগবে না, ইসলাম এখন থেকে আমিও বুঝি। আচ্ছা, এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত আমি একটু আপনাকে জিজ্ঞাসা করি। যেই লোকটা নাফা, হিস্টাসিন, প্যারাসিটামল, এলাট্রল, রুফাডিল আরো কিছু ওষুধের নাম মুখস্থ করছে, বুঝেন নাই? আর ওই যে বিভিন্ন আপনার এই যে ঔষধের উপরে লেখা বইপত্র আছে, 2-4টা বইয়ের অনুবাদ পড়ছে, পইরা টইরা নিজে নিজে সিদ্ধান্ত নিছে বাংলাদেশে আর কোনো হাসপাতাল দরকার নাই, যত মেডিকেল কলেজ আছে সব জ্বালাইয়া দাও, হাসপাতাল বন্ধ করে দাও, প্যাথোলজির দরকার নাই, ক্লিনিকের দরকার নাই, ডাক্তার সবগুলোর একসাথে করে ব্রাশ ফায়ার করে দাও, ডাক্তারেরও দরকার নাই। কেন? আমি তো রুফান, হিস্টাসিন, নাফা, এলাট্রল এগুলার নাম মুখস্থ পারি, এখন থেকে ডাক্তারি আমিও পারি। কথা কয় না? আচ্ছা, এই লোকটারা আপনারা কত ডিগ্রির পাগল বলবেন? কত ডিগ্রির? বললো হুজুর 100-তে 105 ডিগ্রি পাগল। যেই লোকটা নাফা, হিস্টাসিনের নাম মুখস্থ করে বলে আমার আর ডাক্তারের দরকার নাই, আর বাংলাদেশে হাসপাতালের দরকার নাই, এই কথাটা যেই বলে সে যদি 105 ডিগ্রির পাগল হয়, তাহলে যার ধর্মীয় বিষয়ে কোনো জ্ঞান নাই, 2-4টা হাদিসের অনুবাদ পড়ছে আর 2-4টা মৌলবীর ইউটিউবে বক্তব্য শুনছে, শুনা সিদ্ধান্ত নিছে এত মাদ্রাসার দরকার নাই আর এত মৌলবীর দরকার নাই। কিসের এত মৌলবী? ইসলাম তো আমরাও বুঝি। এই লোকটা ঠিক ওর থেকে আরো কমপক্ষে 10 ডিগ্রি বেশি পাগল। কথা বলেন না কেন? যে লোকটা নাফা, হিস্টাসিনের নাম মুখস্থ করে বলে ডাক্তারের দরকার নাই, এই লোকটা যতটুকু পাগল তার থেকে কয়েক গুণ বেশি পাগল ওই লোকটা যেই লোকটা 2-4টা হাদিসের অনুবাদ পড়ে বলে আমার আর মৌলবীর কাছে ঠেকা নাই, আমার আর মসজিদ মাদ্রাসায় যাওয়া লাগবে না, ইসলাম এখন থেকে আমিও পারি, আমিও বুঝি। এই লোকটা ঠিক এর থেকে আরো বেশি পাগল। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি 10 লক্ষ হাদিস তার মুখস্থ, জগৎ বিখ্যাত মুহাদ্দিস। তিনি একদিন স্বপ্ন যোগে আল্লাহকে জিজ্ঞাসা করেন। এই তো আরেক বেজাল লাগলো, স্বপ্ন যোগে কেন জিজ্ঞাসা করেন? উত্তর সোজা, আল্লাহকে দুনিয়াতে তো জিজ্ঞাসা করা সরাসরি সুযোগ নাই, সরাসরি কথা বলারও কি নাই, দেখারও আল্লাহর সাথে সরাসরি দুনিয়াতে কি হবে না, কি হবে না, বলেন না, বলেন না, দেখা হবে না, দেখা হওয়ার সুযোগ নাই, কিন্তু স্বপ্নে হতে। বলে হুজুর তো এটাও বাড়াইছেন, স্বপ্নে কেমনে হয়? আপনার আঙ্গুল লগে তো কোনোদিন হইল না। হ্যাঁ, আপনার সাথে হবে কেমনে? এখন যদি 1-2টা ঘটনা বলি তো আপনি বলবেন, নিজেই বলতে পারবেন আমার সাথে কেন হয় না। তিরমিজির বর্ণনা, মুস্তাদে আহমদের বর্ণনা, মেশকাতেও আছে হাদিসটা, আবু আবুল মাসাজিদের মধ্যে মসজিদের ফজিলত অধ্যায়ে হাদিসটা আছে, মেশকাতেও আছে। বর্ণনা করেন কে? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, একদিন আমরা রাসূলের জন্য অপেক্ষায় আছি, ফজরের নামাজ পড়ব, অপেক্ষায় আছি রাসূলের পিছনে ফজরের নামাজ পড়ব, কিন্তু উহতুবিসা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা গাদাতিন আন সালাতিস সুবহি। আমরা অপেক্ষা করতেছি, হুজুর আসে না। আর মুশকিল হলো আল্লাহর নবী মদিনাতে থাকতে কারো জন্য ইমামতি করা জায়েজ নেই। মসজিদের ইমাম যদি না থাকে, আমাদের বড় মসজিদের খতিব সাহেব যদি না থাকে, উনি কোনো কারণে মাদ্রাসায় আসেন, আসতেছেন না, তাহলে অন্য কেউ ইমামতির সুযোগ আছে, হয়তো করতে পারবে। কিন্তু আল্লাহর নবী মদিনাতে আছেন, এটা যদি জানা থাকে, তাহলে কোনো সাহাবীর জন্য মসজিদে নববীতে ইমামতি করার আর অনুমতি নাই।
এখন কারোর যে ইমাম বানাইবেন সেটারও সুযোগ নাই, সাহাবীরা অপেক্ষা করতেছেন। অবস্থাটা কি? হযরত মুআজ বলেন হাত্তা কিদনা নাতারা আইনাস শামসে, অবস্থাটা হইলো এমন যে কিছুক্ষণ পরে সূর্য উদয় হবে, আমাদের ফজরের নামাজ কাজা হবে। আমরা আশঙ্কা করতেছিলাম, কিন্তু আল্লাহ নবী তো আসে না। তো এর ভিতরে দেখলাম ফাখরাজা সারিআন ফাসুবিবা বিসসালাত, রাসূল খুব দ্রুত বাইর হলেন আম্মাজানদের কোনো একজনের হুজরা থেকে। আর রাসূলকে দেখা মাত্র হযরত বেলাল একামত দেওয়া শুরু করলেন। বাস ফাসাল্লা রাকাতাইন, রাসূল 2 রাকাত নামাজ আমাদেরকে পড়ায়া দিলেন। আর ওয়াতাজাওয়াজা ফি সালাতিহি, আজকের নামাজের মধ্যে মাসনুন কেরাত নাই, লম্বা কোনো কেরাত নাই, ছোট্ট ছোট্ট কেরাত সূরা নাস আর ফালাক দিয়ে আজকে নামাজ পড়ায়া দিলেন। এরপরে ফালাম্মা সাল্লামা, যখন রাসূল নামাজে সালাম ফিরাইলেন, নাদা বিসাউতিহি, হুজুর আমাদেরকে খুব জোর আওয়াজে ডাক দিলেন। কি বলে ডাক দিলেন? ফাকাল লানা আলা মাসাফিকুম কামা আনতুম, যেইভাবে সফের মধ্যে আসো সব ভাঙবা না, ওইভাবে বসে থাকো। সুম্মান ফাতালা ইলাইনা, এরপরে রাসূল আমাদের দিকে ফিরে তাকাইলেন। এরপরে বলতেছেন আলা ইন্নী সাউহাদ্দিসুকুম মা হাবাসানিল গাদাতা আনকুম, শোনো আজকে আমি নামাজে আসতে কেন দেরি করলাম, এটার কারণ তোমাদেরকে না বইলা কিন্তু আজকে ছাড়বো না। কি হলো? কি হলো? কইন্নী কুনতু মিনাল লাইল ফাতাওয়াজ্জাতু ওয়া সাল্লাইতু মা কুতিবা লি আন উসাল্লিয়া, আমার প্রতিদিনের নিয়ম শেষ রাতে তাহাজ্জুদ পড়া। বুখারীর কোন কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহর নবীর নিয়মিত অভ্যাস ছিল 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। আর কখনো কখনো বেশ কম হতো, কখনো 6, কখনো 4, কখনো 2, আবার কখনো 12, কখনো 14, এইভাবে হতো, 10 হতো, কিন্তু সাধারণত অভ্যাস ছিল 8 রাকাত পড়তেন। তো রাসূল বলেন আমি তাহাজ্জুদ পড়ার জন্য উঠলাম, ওযুও বানাইলাম, নামাজের বিছানায় দাঁড়াইলাম। ফাকুতিবা লি মা ফাসাল্লাইতু মা কুতিবা লি আন উসাল্লিয়া, আল্লাহর পক্ষ থেকে যতটুকু তৌফিক হয়েছে আমি আস্তে আস্তে 2 রাকাত করে পড়তেছিলাম। এর ভিতরে আমি দেখি ফানাআস্তু ফি সালাতি, নামাজের মধ্যে আমার ঘুম এসে গেছে। আর হাত্তা উস্তুসকিলতু, এই পরিমাণ ঘুম আমি মনে হয় যেন দাঁড়ানো থেকে পড়ে যাব, এরকম ঘুম, বেসামাল ঘুম। এর ভিতরে আমি কি দেখি শুনো, তো ফাইদান আনা বিরাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরাতিন, আমি দেখি আমার মালিক আমার সামনে দাঁড়িয়ে আছে। আরে তুমি নামাজে দাঁড়াইলে তো দেখো মুরগে দান খায় কিনা, তুমি নামাজে দাঁড়াইলে দেখো আরে বিড়ালে তোমার পাতিলের মধ্যে মুখ দিছে কিনা। আর আল্লাহর নবী বলেন আমি যখন নামাজে দাঁড়াই তখন আমি দেখি আমার মালিক আমার সামনে দাঁড়াই আছে। আমার মালিক আমাকে এই কারবার দেখানোর জন্য ঘুমে লাগাই দিছে, কারণ ঘুম না হইলে তো দুনিয়াতে সম্ভব না। কথা বলেন না কেন? ঘুম না হইলে দুনিয়াতে আল্লাহর সাক্ষাৎ কিনা সম্ভব না। তো আল্লাহ আমাকে যেহেতু সাক্ষাৎ দিবেন, সাক্ষাৎ দেওয়ার জন্য নামাজে দাঁড়াইছি আর আমারে ঘুমে লাগাই দিছে। ঘুমে দাঁড়াইয়া চোখ বন্ধ করে কয় দেখ কত চাইবি আমারে চাইলো। এটা 2টা অর্থ হতে পারে। একটা অর্থ হলো আল্লাহ আরশে আজিম থেকে জমিনে নিচে নেমে চলে আসছেন, অথবা আল্লাহ পাক রাসূলকে ঘুমের ভিতরে লাগাইয়া জমিন থেকে টেনে আরশে নিয়ে গেছেন। আচ্ছা, নেওয়ার পরে এখন কি বলেন? ফাকালা ইয়া মুহাম্মদ, আল্লাহ আমারে ডাক দেওয়া শুরু করছেন, মুহাম্মদ বলে নাম ধরে ডাক দেওয়া শুরু করছেন, ইয়া মুহাম্মদ। এজন্য কোরআনে কারিমে আছে, স্পষ্ট আছে, লা তাজআলু দুআ আর-রাসূলি কাদুআই বাইনাকুম, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। শুনো ইয়া মুহাম্মদ, এই শব্দটা বলে আল্লাহ ডাক দিবেন। অতএব খবরদার, তোমরা আমার নবীকে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ বলে কখনো ডাকবা না। কিভাবে ডাকবা? ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবিয়্যু, একটা গুণবাচক নাম নিয়ে বলবা, ওহে রাসূল, ওহে নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ইয়াসিন, ইয়া সাইয়্যিদাল বাশার। এইভাবে আল্লাহর নবীর কোনো একটা গুণবাচক নাম নিয়ে ডাকবা। খবরদার, নবীকে আল্লাহর নবীর নাম নিয়ে কখনো ডাকবা না। কেন? এইভাবে ডাকাটা এটা একমাত্র আল্লাহর শান। এটা বলার পরে আমি বললাম লাব্বাইকা রব্বি, মালিক আমি তো আপনার সামনে হাজির, কি বলবেন আমাকে বলেন। আল্লাহ বলেন বলো তো ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, তোমার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। কোটি কোটি ফেরেশতা আমার আরশ বহন করে। আল মুস্তাতরাফ একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আছে আল্লাহ পাকের আরশের মধ্যে খুঁটি আছে ফিলাট 13টা। কয়টা? আল্লাহ পাকের আরশের মধ্যে খুঁটি আছে 13টা। আর এক একটা খুঁটির সাথে ফেরেশতা আছে এত কোটি। 7 তবক আসমান জমিনে ফেরেশতা যত কোটি, তার থেকে কমপক্ষে 10 গুণ বেশি। এক খুঁটির সাথে যদি এতগুলা থাকে তো 13টা খুঁটির সাথে না জানি কতগুলা ফেরেশতা। এরা হলো আরশ বহনকারী, হামালাতুল আরশ। আল্লাহ এদেরকে ডাক দিয়া, আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন বলো তো আমার এই আরশ বহনকারী ফেরেশতারা তোমার উম্মতের কিছু বিষয় নিয়ে সব সময় আলোচনায় ব্যস্ত থাকে। আচ্ছা বলো তো, হেরা আরশ বহন করে আমার, কিন্তু আলোচনা করে তোমার উম্মতের লই। বলো তো হেরা তোমার উম্মতের কি নিয়ে আলোচনা করে? জটিল প্রশ্ন নি। ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, বলো তো তারা তোমার উম্মতের একটা বিষয় নিয়ে আলোচনা করে, আলোচনার বিষয়বস্তু বলতে পারবা? ক্বালাহা সালাসা, আল্লাহ আমারে একে একে 3বার জিজ্ঞাসা করে, আমার জবাব একটা লা আদ্রি, আল্লাহ আমি পারি না, আমি তো ততটুকু পারি যতটুকু আপনি আমাকে জানান, এর বাহিরে পারা আমার পক্ষে সম্ভব না। এটা বলার পরে আমি এখন দেখি ফারাআইতুহু ওয়াজা কাফফাহু বাইনা কাতিফাইয়া হাত্তা ওয়াজাদতু বারদা আনামিলিহি বাইনা সাদিয়াইয়া।
আমি দেখতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের হাতের তালুটা আমার পিঠের উপরে রাখলেন, আর আমি আল্লাহ পাকের কুদরতের হাতের তালুর শীতলতা আমার কলিজার মধ্যে অনুভব করতে শুরু করি। ফাতাজাল্লা আলী কুল্লু শাইইন ওয়া আরাফতু। এরপরে আমি দেখি এতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার এক প্রশ্ন 3 বার করে আমি উত্তর দিতে পারি না, আর যখন আল্লাহ তার কুদরতের হাতটা আমার পিঠে রাখলেন, এখন আমি দেখতেছি আমাকে দুনিয়ার কেউ আর প্রশ্ন করে ঠেকাইতে পারবে না। যেই কোনো প্রশ্ন করবে তো আমার মুখ দিয়ে প্রশ্নের উত্তর বের হয়ে যাবে। এজন্য আপনারা বিভিন্ন সময় টকশো দেখেন, কোন টকশোতে কোনো আলেমকে কোনো বুদ্ধিজীবী প্রশ্ন করে কখনো ঠেকাইতে পারছে? অথচ ওদের কিন্তু প্রস্তুতি আছে, কি প্রশ্ন করবে। আলেমের কিন্তু কোনো প্রস্তুতি নেই, আলেম জানেও না কি বিষয়ে প্রশ্ন করবে। কিন্তু আমরা এই পর্যন্ত দেখি কোনো আলেমকে কোনো বুদ্ধিজীবী প্রশ্ন করে আর ঠেকাইতে পারে কেন? কেন কেন? আল্লাহ পাকের রহমতের হাত উপরে দিয়া থাকে। ওই যে নবীর সন্তান নয়নি আলেমরা, আগের ওয়াজ খেয়াল আসেনি? হ্যাঁ হ্যাঁ, ফাতাজাল্লা কুল্লু শাইইন ওয়া আরাফতু। আমি এখন সব প্রশ্নের উত্তর পারি। তো এখন আল্লাহ আমাকে প্রশ্ন করে, এখন পারবানি কও তো ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা। আমি বলতে শুরু করছি ফিল কাফারাত। আবার জিজ্ঞাসা করেন ওয়ামা হুন্না, সেগুলা কি? আমি বললাম 3টা। আবার জিজ্ঞাসা করে সুম্মা ফিমা, এরপরে কি? আমি বললাম ফিদ দারাজাত। এরপরে বলে ওয়ামা হুন্না, সেগুলা আবার কি? প্রশ্ন করতে করতে এখন 4টা করে। আমি 4 প্রশ্নের উত্তর দেওয়া, আমার এখন এগুলা বলার সময় নেই, জন্য বলতেছি না, না বলতাম। লম্বা হাদিস বলবো আচ্ছা, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে বলো ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা। আমি বললাম মালিক ফিল কাফারাত। আমার উম্মতের এমন কিছু নেকামল আছে যেই নেকামলগুলোর কারণে আমার উম্মতের অতীতের সমস্ত গুনাহ খাতা পরিষ্কার হয়ে যায়। এখন আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করেন ওয়ামা হুন্না, বলো তো সেগুলা কি? আমি তো এখন বলা শুরু করছি। 1 নম্বর মাশিউল আকদামি ইলাল জামাআত। 2 নম্বর ওয়াল জুলুসু ফিল মাসাজিদি বাদাস সালাত। 3 নম্বর ওয়া ইসবাগুল ওযুই হিনাল কারিহাত। যখন আমার উম্মত মসজিদের দিকে হাঁটতে শুরু করে, তখন প্রত্যেকটা কদমে আমার উম্মতের শুধু গুনাহ মাফ হইতে থাকে। 2 নম্বর কি? এখানে অনেক কথা আছে, বলবো না এখন, যেহেতু আমার সময় নেই, হাদিস অনেক লম্বা। 2 নম্বর কি? 2 নম্বরটা হলো আমার উম্মত নামাজের পরে সালাম ফিরাইয়া যারা মসজিদ থেকে সাথে সাথে বাইর হয় না, কিছুক্ষণ বসে থাকে। যতক্ষণ বসে থাকবে ততক্ষণ ফেরেশতারা আমার উম্মতের জন্য শুধু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার দোয়া করতে থাকে। 3 নম্বর কি? 3 নম্বর কি? যখন উজু করতে কষ্ট লাগে, যেমন শীতকালে উজু করাটা কষ্ট, গরমকালে উজু করাটা বড় মজা। গরমকালের উজুটা যত মজার সাথে করে, শীতকালের উজুটাও ঠিক ওইভাবে ইহতিমামের সাথে করে। ওয়া ইসবাগুল ওযুই হিনাল কারিহাত। ওই 3টা আমলের কারণে আমার উম্মতের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে একটা কথা না বললে কথার হক আদায় হবে না। আল মুস্তাতরাফের মধ্যে আসছে আদম আলাইহিস সালাম একদিন ওযু বানাইতেছে, জিবরাইল আদমের সামনে হাজির। আয়েশা বলতেছে, আচ্ছা আপনি তো পয়গম্বর, ওযু করতেছেন, আপনি কি জানেন এমন একটা উম্মত আসবে যেই উম্মত যখন ওযু বানাইবে এক একটা ওযুর পানির ফোঁটা গড়াইবে আর তার গুনাহ মাফ হবে আর তার আমলনামার মধ্যে এক একটা নেকি জমা হবে। আদম জিজ্ঞাসা করলেন সেই উম্মত কারা? সেই উম্মতে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আরে আমাদের ওযুটাও তো এত সুন্দর, কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এজন্য তো আমরা বলি যারা দৈনিক 5 বার ওযু করবে, আরে এদের তো আমলনামায় গুনাহে থাকে না, তো করোনা ভাইরাস কেমনে থাকবো? আরে কথা বুঝে না, কথা বুঝে না, কথা বুঝে না। আরে হাত ধোয়ার ওয়াজ তো ওদেরকে করতে হয় যারা জীবনে হাত ধোয় না, পেশাব করিও হাত ধোয় না, পায়খানা করিও হাত ধোয় না, খাইতেও হাত ধোয় না, খাই টিস্যু দিয়ে মুছে, খাইবার আগে টিস্যু দিয়ে মুছে। পৃথিবীতে সংস্কৃতি আসেনি? আল্লাহ তো হাত দুইটিনও জ্ঞান এক গজব দিমু, সারা জীবনের কাজ আদায় করবি। দিছে করোনা ভাইরাস, এখন শুধু কতক্ষণ হরে দই, কতক্ষণ হরে দই, কতক্ষণ হরে দই। আর আমরা আসি, আমরা কে বেড়া, আমরা আগে 5 বার 2টা মন, তোরা 1000 বার দোষ। হ্যাঁ অন কয়বার দোষ? কথা কয় না কা? এই সংস্কৃতি আছে না পৃথিবীতে? আসেনি? খাওয়ার আগেও হাত ধোয়া নাই, খাওয়ার পরও হাত ধোয়া নাই, মুতার হরও হাত ধোয়া নাই, হাগার পরও কি নাই? আসেনি? 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 আছে না এই সংস্কৃতি? আল্লাহকে হাত দুইটিনো জ্ঞান, আমার নবীর সুন্নত মানতিনো, মানাই ছাড়ুন। এখন মাশাআল্লাহ যখন একটু ছাড়ি দিছে, এখন হেরাই ওয়াজ করে হাত দুইতে হইব। আমরা বইবে আসি আর কি, আমরা তো এটা হইতো দিনই দুই। তো নতুন করে কি আবিষ্কার করছো? এটা নিয়ে আবিষ্কার করছো মাত্র। সুবহানাল্লাহ বলেন না? বুঝেন নাই কথাটা? বুঝেন নাই? তো বলছিলাম আল্লাহর নবী বলেন হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব, সহিহ মুসলিমের বর্ণনা। আল্লাহর নবী বলেন আমার উম্মতের ওযুটা তো এত পাওয়ারফুল যে আমার উম্মত ওযু করবে আর তার আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। যার ওযুর কারণে আমলনামাতে গুনাহ থাকে না, আর তারে করোনায় কেমনে ধরব? এটা আমার বুঝেই আসে না। কথা বলেন না কেন? এজন্যই তো আমরা দেখি পৃথিবীতে এই মহামারীতে মুসলমান বেশি মরছে না অমুসলমান বেশি মরছে? স্পষ্ট। আরে আমাদের বাংলাদেশের ব্যাপারে বুদ্ধিজীবীরা যা বলছিল, বাংলাদেশ থাকতে হইনো, কিল্লাই থাকতে হইনো, এক হলো বাংলাদেশের মানুষের মধ্যে সতর্কতা কম।
সত্য কথা কোন তো আপনারা কি আসলে সতর্ক ছিলেন? পুলিশে এখান দিয়ে দৌড়া, ওখান দিয়ে যান, ওখান দিয়ে দৌড়ালে ওরে গ্রামের ভাষাকে হলাহলি খেলেন। আমরা তো লকডাউনে পুলিশের লোকে হলাহলি খেলছি, পুলিশ করে আমরা হয়রান বানাই ফেলাইছি। আমি নিজে বলতেছি আমার গ্রামের যে ছোট্ট বাজারটা কি তামসা, পুলিশ এখান দিয়ে দৌড়াই গেছে, আবার হুরুর করে সব বাজার উঠে গেছে, কিল্লাই উঠছে। আগে যেগুলো ছিল সেগুলো তো গেছে, নতুন করে কিছু আছে কয়রে বলে পুলিশ আছে, কথা কয় না। ঠিক আছে, পুলিশদেরকে আমরা প্রশাসনের ভাইদেরকে মানে বেহুশ করে ছাড়ি দিছি, আমরা মানছি নি আমরা না। তাহলে না মানার কারণে তো বেশি মরার কথা। 2 নম্বর, আমাদের দেশ ঘনবসতি, কথা কয় না। 3 ফুট দূরত্ব মানলে তো মিয়া আঙ্গ বাংলাদেশের মানুষ কিছু ভারতে যাইও থান লাগবে। সারা দেশের যে ঘনবসতি, কথা কয় না। আরে মিয়া বিশ্ব মানচিত্রে বাংলাদেশ শব্দ লেখার জায়গা নেই, বাংলাদেশ লিখতে আমরা অর্ধেক ভারতের কাছে যাই লিখি। কিও ভাই, বিশ্ব মানচিত্রের মধ্যে বাংলাদেশ জায়গাটা এত ছোট, এই বাংলাদেশ শব্দটা লিখতে কোনে জান লাগে? বাংলাদেশ, ওইটা ওই ভারতে চলে গেছে, ভারতের 2-3 রাজ্য দখল করে রেখেছে। তাইলে বাংলাদেশ তো এত ছোট যেখানে বাংলাদেশ শব্দটা লেখার জায়গা নাই, আরো ঘনবসতি, মানুষ থাকার কথা না মরার কথা? সে জায়গাতে মাত্র 8,000 মরছে। কয় হাজার? কয় হাজার বাঁচাইছে কে? কিল্লাই। এই দেশে আল্লাহ নবীর উম্মতেরা দৈনিক 5 বার ওযু করে, তো কিচ্ছু করো না। আইবো তারপরও 2-4 গান নাম হইলে তো আল্লাহ শুকর আদায় হইতো না, মানুষ আল্লাহর ধরা বুঝতো না, আল্লাহর নেয়ামতও বুঝতো না। এই জন্য আল্লাহ পাক পরীক্ষা হিসাবে কিছু মানুষের কবুল করছে। আমরা তো বলি যারা ইমানের সাথে গেছে এরা প্রত্যেকে শহীদের দরজা পাইছে। নাসাই শরীফের বর্ণনা, আশ-শুহাদা উস-সাবউন সিওয়াল কতলি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য তলোয়ার নিচে কল্লা দেওয়ার পরে আরো 7টা শহীদি মর্যাদা আছে। কয়টা শহীদের মর্যাদা কয়জনে পাবে? 1 নম্বর, আল মাতউনু শাহীদুন ওয়াল মাবতুনু শাহীদুন ওয়াল গরীকু শাহীদুন ওয়া সাহিবুল হাদামি শাহীদুন। তারপরে এরপরে কি? ওয়া সাহিবু জাতিল জামবে শাহীদুন। এইভাবে আল্লাহর নবী 7 জনের কথা বলছেন, তার মধ্যে একটা হলো যারা মহামারীতে মারা যাবে তারাও শহীদ। এই হিসাবে তো বেশি মরণ দরকার আছে। কি আঙ্গ কি শহীদ হইতে মনে চায় না? কারণ আমরা তো তলোয়ার শহীদরে ভয় পাই, অন্তত এই শহীদ হইলেও তো লাভ হইতো। আলহামদুলিল্লাহ, দেখেন আল্লাহ পাক মুসলমানকে কি পরিমাণ সাহায্য করছে। কারণ কি? মুসলমানের কাছে আল্লাহ নবীর সুন্নাত আছে। এরপরে রাসূল বলেন, আল্লাহ আমার আবার জিজ্ঞাসা করেন সুম্মা ফিমা, বলো তো এরপরে আর কি আছে? ফেরেশতাদের আলোচনার বিষয়। তো আমি বললাম ফিদ দারাজাত, কয় এমন কিছু নেকামল আছে আপনার উম্মতের যেই নেকামলগুলোর কারণে আমার উম্মতের মর্তবা জান্নাতের মধ্যে শুধু বাড়তে থাকে। এই মর্তবা বাড়ার একটা উদাহরণ দিই। আমনেরে একজনের দাওয়াত দিছে, কয়জনে? আচ্ছা একজনে না, 3 জনে দিছে। কয়জনে? একজনের দাওয়াত দিয়ে এইভাবে এই হোগলা পাতার মধ্যে বসাই খাওয়াইছে। খানা কিন্তু এক, 3 জনের খানার মেনু কি? খানার মেনু এক। একজনে বসাইছে কোথায়? হোগলা পাতা। আরেকজনে বসাইছে স্টিজে। আরেকজনে আপনার এই খানাটা খাওয়ানোর জন্য 5 স্টার হোটেলে নিয়ে গেছে। আপনি কোন জনের উপরে বেশি খুশি? খানা কিন্তু এক, আইটেম এক, প্লেটও একরকম, পরিবেশনও করছে একই ধরনের মানুষে, কিন্তু একজনে খাওয়াইছে খেরে হতায়। কেন? নোয়াখালীর ভাষা কোনায় হতায়? খেরে হতায়। আরেকজনে খাওয়াইছে স্টেজ, আরেকজনে খাওয়াইছে কোথায়? 5 স্টারে। এই বুঝছেন, এটারে কয় দারাজাত। এটারে কি কয়? ওই যে 5 স্টারে খাওয়াইছে এটার নাম হলো দারাজাত। তো আল্লাহর নবী বলেন, আমার উম্মতে যখন গুনাহ মাফ হয়ে গেছে এখন তো উম্মত বেহেশতে চলে যাইব। 3 কাজে গুনাহ মাফ, এখন যাইব কোথায়? কিন্তু বেহেশতে যাওয়ার পরে মর্তবাত তো বেশ কম আছে। কি খেরে হতায় খাওয়াইবো না স্টিজে খাওয়াইবো না 7 স্টারে খাওয়াইবো? আল্লাহর নবী বলেন আমার উম্মতে 3টা আমল এমন আছে যে আমলগুলো করলে আল্লাহ পাক জান্নাতের খেরে হতায় খাওয়াইতো না, 7 স্টারে নি খাওয়াইবো। 3টা আমল কি? 3টা আমল কি? 1 নম্বর তৈবুল কালাম, মানুষের সাথে নরম কথা বলা, ভদ্রচুত ব্যবহার করা, মিষ্টি ভাষায় কথা বলা। 2 নম্বর ইতআমুত তাআম, গরিব অসহায়কে খাওয়ানো। আর 3 নম্বর ওয়াসসালাতু ওয়ান নাস বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায়া থাকবে তখন তুমি নামাজে দাঁড়ায় যাও, মানে তাহাজ্জুদ পড়া। আমি যখন এইভাবে উত্তর দেওয়া শুরু করলাম, আল্লাহ পাক আমার উপর এত খুশি হয়েছে, খুশি হইয়া কয় সাল কি চাওয়ার আছে চাও। আমি কই সুযোগ যখন পাইছি একটাও ছাড়বো না। চাইতে চাইতে 9টা চাইছি। কয়টা? মুহাদ্দিসিন বলেন 9টার মধ্যে একটাও আল্লাহ নবী নিজের জন্য চায় না, সবগুলো চাইছে উম্মতের জন্য। কয়টা? 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 1 নম্বর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাইলাল খায়রাত, 2 নম্বর ওয়া তারকাল মুনকারাত, 3 নম্বর ওয়া হুব্বাল মাসাকিন, 4 নম্বর ওয়া আন তাগফিরালি, 5 নম্বর ওয়া আন তারহামানি। এরপরে ওয়াইদা আরাদতা ফি কওমিন ফিতনাতান ফাকবিজনি ইলাইকা গায়রা মাফতুন। এরপরে কি? ওয়া আসআলুকা হুব্বাকা। এরপরে কি? ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। এরপরে কি? ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিকা। চাইতে চাইতে আমি আল্লাহর কাছে একসাথে 9টা চাই ফেলাইছি। আল্লাহ আমারে কই যাও সব দিয়া দিলাম। বুঝাইছি কি? মানে আমার বুঝানোর উদ্দেশ্য কি? বুঝানোর উদ্দেশ্য হলো দুনিয়াতে সরাসরি দেখা যাবে না, কিন্তু ঘুমের মধ্যে
তো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই স্বপ্ন যোগে বহুবার আল্লাহর সাথে কথা বলছেন। তো এক পর্যায়ে ইমাম আহমদ আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন। কি প্রশ্ন? ছোট্ট প্রশ্ন কেন? প্রশ্নটা হলো, আল্লাহ যত নেকামল আছে সব নেকামল আপনাকে পাওয়ার মাধ্যম, নেকামল ছাড়া আপনাকে পাওয়া যাবে না। আরে নেকামল করলেও আল্লাহরে পাওয়া যাইব কিনা এটাও তো ভয়, ভয় না? আমি একটা উদাহরণ দিই। আম গাছের আম কি সব মিষ্টি হয়নি? কিন্তু কথা তো এটা যে আম মিষ্টি, শব্দ কি? শব্দ হইলো আম মিষ্টি, কিন্তু সব আম মিষ্টি হয়? বিশেষ করে আমাদের নোয়াখালী অঞ্চলে সব আম মিষ্টি হয়? আমার বাড়িতে গত বছর 13-14টা গাছে আম ধরছে, আমি দেখছি যে 2টা গাছের আম মিষ্টি আর বাকিগুলো সব টক। তা আমার কথা বুঝেন নাই? আম গাছের আমও কি হয় না? তো যেই দেশে আম গাছের আম মিষ্টি হয় না সেই দেশে তেঁতুল গাছে যদি কেউ মিষ্টি আমের আশা করে, এর মতো অশিক্ষিত বর্বর দুনিয়াতে আর আসেনি। আরে যেখানে নেকামল করলেও তো ভয়, না জানি আল্লাহ আমার জাহান নামে দেয়, আর সেখানে নেকামলের কোনো খবর নাই, করে সিটিংবাজি আর বাটফারি, পরকালে বেহেশতে আমরাই জানি। বাপসাপটা এরকম, মানে আমরা আগে যাই দৌড়ি যাই দখল করুম, আমরা দখল করার পর যদি কদ্দুরা থাই তাহলে গরিবেরা পাইব। হেতে মনে করছে এটা সরের জমি দখল, যাই দখল করি। আমাদের দেশে কিছু মুসলমানের ভাবসাব এরকম, সরে যেরকম খুঁড়া গাড়ি দিলে জমি দখল হয়ে যায়, হেতে মনে করছিল বেসতে আগে খুঁড়া গাড়ি গেলাম, এটা হিটের তক্তা রাখবো নি তোর কথা কয় না কা। হে মনে করছিল বেসতটা কি সরের জমি দখল। আমলের খবর নাই, নামাজের খবর নাই, অজু গোসলের খবর নাই। নোয়াখালীর ভাষায় কয় মুতিহানি লয় না আগি হসে না, হেতে বেসতের আশা করি। কথা কয় না কা, কথা কয় না কা, কথা বলেন না কেন? এত সোজা পাইছেন, আপনি কি মনে করছেন এটা চরের জমি নতুন করে চর জাগছে মেঘনার বুকে? মেঘনার বুকে নতুন চর জাগছে? এটা কি নিজুম দ্বীপ মনে করছেন আপনি? ভয়াস্বর মনে করছেন যে খুঁটা গাড়ি দিলে আপনার জমিন দখল হইয়া যাবে? আপনি কি এটা মনে করেন? কথা বলেন না কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো যেই দেশে আম গাছে মিষ্টি আম পাওয়া যায় না সেই দেশের তেঁতুল গাছ থেকে মিষ্টি আমের আশা করা এটা যেমন বোকামি। যেই জায়গাতে আল্লাহর ওলিরা হারা জীবন নেকামল করি, ভয় করে আল্লাহ না জানি কোনো আমি জাহান্নামে যাইতে হয়, সেই জায়গাতে আমরা মুসলমান কোনোটারে খবর নাই, মনে মনে নিয়ত করি বসে রয়েছি, জান্নাত বলে শুনছি 10 দুনিয়া পরিমাণ দিব, 1 ইঞ্চিও যদি কম দেয় নিতেন না। আমাদের ভাব কিন্তু এটা, ভাব কি শুনছি কমপক্ষে ক দুনিয়া দিব। আমরা জানি দুনিয়ার আয়তনাঙ্গ জানা আছে 51 কোটি 1 লক্ষ বর্গ কিলোমিটার, এর 10 দি ফুরন দি হিসাব দিয়ে রাখছি, যদি এর তুন 1 হাতও কম দেয় বেশ তোই নিতেন না। আন্দোলন চলবে, স্ট্রাইক করুন সেখানে। বাপসাপটা এরকম কিনা? কত বড় বাটফার আপনি চিন্তাটা করেন। ইমাম আহমদ বিন হাম্বল এই জন্য আল্লাহকে বলেন, আল্লাহ নেকামল ছাড়া আপনাকে পাওয়া যায় না, এই কথা আপনার হাবিব বলছেন। আর আপনার হাবিবের কথাটা মূলত আপনার হাদিসে কুদসি। হাদিসটা কি? সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, মিশকাতে আছে হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলছেন, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল, ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আনা ইনদা জান্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা যাকারানি। লম্বা হাদিসের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা তাকাররাবাল আবদু ইলাইয়া আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাসতুহু আলাইহি, আর ওয়া মা জালা ইয়াতাকাররাবুল আবদু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক বলছেন, আল্লাহ বলেন আমি আমার বান্দার উপর যা ফরজ করছি এইটা ছাড়া কেউ আমার কাছে আসতে পারবে না। বলেন এটা ছাড়া কাছে আসতে হলে কি করতে হবে? আমি যা ফরজ করছি এটা। আচ্ছা, এরপরে আরো বেশি কাছে কেমনে আসবে? ওয়ামা জালা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, ফরজের পাশাপাশি যখন নফল আমল শুরু করে দিব সে এক দৌড়ে আমার কাছে চলে আসবে। কিরকম আইব? হাত্তা আহবাবতুহু, এতক্ষণ হে আমারে ভালোবাসতো, এখন আমি নিজে তারে ভালোবাসা শুরু করে দিই। কার বক্তব্য? কার বক্তব্য বলেন না? সহিহ বুখারীর বর্ণনা। এই জন্য ইমাম আহমদ বলেন, আল্লাহ নেকামল ছাড়া তো আপনার কাছে কেউ যাইতে পারে না, কিন্তু আমি আপনারা ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, এত নেকামল দুনিয়াতে, আমি জানতে চাই সহজে একটার কথা বলেন যেটা দিয়ে তাড়াতাড়ি যাইতে পারুন। আর ইমাম আহমদ এই প্রশ্ন করবে না কেন? এই প্রশ্ন তো আল্লাহর নবী সাহাবীরও করছে। মেশকাতের মধ্যে ভুরি ভুরি হাদিস আছে, বুখারী মুসলিমের বর্ণনায় ভুরি ভুরি হাদিস আছে। এক সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইদান আনা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আল্লাহ নবী, আমি মুসলমান হইছি বুড়াতি বয়সে, বয়স কম, এরপরে খেয়াল টেয়াল থাকে না, এত আমল আমি কেমনে করুম? আপনি আমার একটা আমলের কথা বলেন যে আমল করলে আমি সোজা বেহেশতে চলে যাব। দুল্লানি আলা আমালিন ইদান আনা আমিলতুহু দাখালতুল জান্নাহ। অন্য বর্ণনায় আছে বলে, ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলামে কাউলান, আপনি আমাকে ইসলামের মধ্যে এমন একটা কথা বলেন, এমন একটা ইবাদতের কথা বলেন যেটা করলে কি হবে? ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে দূরে সরাইয়া দিবে আর জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবে।
তাহলে নবীর সাহাবীরও এই জাতীয় প্রশ্ন করছে, আল্লাহ নেকামল তো অনেক, কিন্তু সহজে একটা বলেন, সহজে। এজন্য ইমাম আহমদ স্বপ্নের মধ্যে আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ অনেক নেকামল, সব তো আপনাকে পাওয়ার রাস্তা, আমি সহজ একটা জানতে চাই যেটার মাধ্যমে অতি তাড়াতাড়ি আপনার কাছে চলে যেতে পারবো। আল্লাহ বলেন, ইমাম যেই নেকামল দিয়ে অতি তাড়াতাড়ি আমার কাছে আসতে পারবা সেই নেকামলের নাম হলো তেলাওয়াতে কোরআন। ওইটার কি নাম? ওইটার কি নাম? কি নাম? এই জন্য তেলাওয়াতে কোরআন ছাড়া আল্লাহর কাছে যাওয়া যাবে না, যাবে না। কেন যাবে না? ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাফসীরে রুহুল বয়ানে একটা বর্ণনা পাওয়া যায়। তো কোরআনের একটা হরফ যদি কেউ নামাজে দাঁড়াইয়া পড়ে অথবা শুনে, পড়া যেমন শোনাটাও কি, এই জন্য কোরআনের তেলাওয়াত যেমন ইবাদত, শোনাটাও ইবাদত। পড়া যেমন ইবাদত, শোনাও কি। হযরত আলী বলেন, কেউ যদি কোরআনের একটা হরফ নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়ে অথবা শুনে, এক হরফে কমপক্ষে 100 নেকি। আর যদি বসে পড়ে, বসে শুনে, তাহলে 50 নেকি। নামাজের বাহিরে যদি অজুর সাথে পড়ে, অজুর সাথে শুনে, এক হরফে 25 নেকি। আর যদি অজু ছাড়া পড়ে, অজু ছাড়া শুনে, তাহলে এক হরফে কমপক্ষে 10 নেকি। এটা হলো ইমাম আহমদের কথার, ওই আলী রাদিয়াল্লাহু তাআলার কথার ব্যাখ্যা, যে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে যে মানুষ খুব তাড়াতাড়ি আল্লাহর কাছে যেতে পারে। প্রত্যেক হরফ গয়না 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 100 নেকি আপনার আমলনামায় জমা হইয়া যাবে। আর মেরকাতের মধ্যে তো এক বর্ণনা আছে, এটা তো আরো আজব বর্ণনা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দার আমলনামাগুলা দেখাও। তো ফেরেশতারা দেখাইবে, নেকামল সব দেখাইবো, গুনাহ সব দেখাইবো। আল্লাহ কইব, আর আছে? ফেরেশতারা কইব, না আল্লাহ আর কিচ্ছু নাই, যা লেখছি সব দিয়ে দিছি। আল্লাহ কইব, তোমরা সরো, এখন আমার কাছে কিছু আছে, আমিও বাহির করি। মেরকাতের বর্ণনা মুস্তাদে আবু ইয়ালা ফিরদাউসের সূত্রে হাদিসটা আনছে। মুস্তাদে আবু ইয়ালার সূত্রে হাদিসটা এখানে আনছে যে আল্লাহ পাক নিজেও কিছু কিছু বান্দার আলাদা একটা আমলনামা নিজের কাছে সংরক্ষিত রাখছেন। ফেরেশতাদেরটা দেখানোর পরে এরপরে আল্লাহ নিজেরটা দেখাইবেন। কোনটা দেখাইবেন কোনটা, এটার বর্ণনাও দেওয়া আছে। তো ফেরেশতারা লিখবে 1, 10, 100, 1 লাখ, 1000, মানে নেকামলের পরিমাণ আছে না, একে কমপক্ষে কত? 10, 20, 50, 100, 1000, 1 লাখ, 1 কোটি। যারা ড্রাফট লেখে, ওই যে চেক লেখে, দেখছেন 1 কোটি লেখিও ফরদি লেখে মাত্র। তার মানে আপনি একটা নেকামলের বিনিময় যদি 1 কোটিও লেখা হয়, তারপরেও কিন্তু মাত্র। আল্লাহ কয় এটা হলো লিমিটেড। এরপরে বান্দার এখানে যেটা আছে কলব, কলব হেজের নেকামল করার পিছনে একটা মহব্বত ছিল নি? মহব্বত না থাকলে নেকামল করতে পারেনি। আমনের দিলে প্রিয় নেতার প্রতি মহব্বত আসছে দেখিয়ে তো নেতার মহব্বতের রাস্তায় নামছেন। তাহলে রাস্তায় নামাটা হলো দিলের মহব্বতের একটা প্রমাণ। আল্লাহকে, ফেরেশতা তোমরা কিন্তু প্রমাণটা লিখছো, প্রমাণের পিছনে যে কারণ আছে কারণটা লিখতে পারো নাই। তোমরা আমার বান্দার আমলটা লিখছো 10, 15, 20, 1 লাখ, 1 কোটি, কিন্তু এই আমলটা করার পিছনে আমার বান্দার দিলে যে আমার প্রতি কি পরিমাণ ভালোবাসার ইখলাস ছিল এটা তোমরা লিখতে পারো নাই। কারণ দিলের খবর তো তোমরা জানো না। লা ইয়ালামুহু মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুন মুরসালুন। এটার খবর না ফেরেশতারা জানে, না কোনো ওই যে মালাকুল মউতে জানে, না কোনো জিন ইনসানে জানে, কেউ জানে না। ওয়ালা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এই খবর শুধু আমার কাছে। এজন্য আমি আলাদা স্পেশাল ওইটার ফজিলতটা আমি নিজে লেখা রাখছি। কোরআন ছাড়া বিকল্প আসেনি? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। যার জীবন কোরআনের যত কাছে সে তত উপরে উঠে যাবে, যার জীবন কোরআন থেকে যত দূরে সে তত বরবাদ হবে। ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খেয়াল ছিল কথা 1 ঘন্টার ভিতরে শেষ করুন, এখন মনে হয় 1 ঘন্টা 20-22 মিনিট হয়ে গেছে। যাই হোক, অনেক লম্বা হয়ে গেছে, এখন মুরব্বীরা দোয়া করে দেবেন। নাম না, আর কেউ কিছু বলবেন? নাম দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم ارحمنا فإنك خير الراحمين.
اللهم انصرنا فإنك خير الناصرين اللهم اغفر لنا واهدنا ونجنا من القوم الظالمين ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে এই মাহফিলখানাকে কবুল ও মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ এই মাহফিলের পিছনে যাদের সহযোগিতা আছে ইয়া আল্লাহ বিশেষ করে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা মেহেরবানি করে আপনি তাদেরকে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করেন ইয়া আল্লাহ যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন বিশেষ করে যারা সর্বশেষ মাহফিলে উপস্থিত থেকে ইয়া আল্লাহ মাহফিলটাকে সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছেন মাহফিল শুনেছেন আল্লাহ আপনি আমাদের সকলকে মেহেরবানি করে মাফ করে দেন ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ এই পৌর এলাকায় নতুন মেয়র নির্বাচিত হয়েছেন ইয়া আল্লাহ মেয়র সাহেবকে পৌরবাসীর বিশেষ করে এই বাজারের এই চৌমনি বাজারের ব্যবসায়ীদের আল্লাহ সমস্ত স্বার্থ রক্ষা করে কাজ করার তৌফিক দান করেন আল্লাহ এই বাজারকে এই বাজারের আশপাশকে আরো সুন্দর করে দেন আল্লাহ এই পৌরসভাকে আরো সুন্দর করে দেন আল্লাহ অতীতে যারা এই পৌরসভার খেদমত করে গেছেন তাদেরকে মাফ করে দেন আল্লাহ যিনি বর্তমানে আছেন তাকেও মাফ করে দেন আল্লাহ যারা ভবিষ্যতে আসবেন তাদেরকেও সুন্দরভাবে পরিচালনার তৌফিক দান করেন আল্লাহ এই চৌমনি বাজারের ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বেগাইরে হিসাব বরকত নসিব করেন আল্লাহ জানমালের ক্ষতি থেকে আপনি তাদেরকে হেফাজত ফরমান এ আল্লাহ তাদের ব্যবসার মধ্যে যাবতীয় ক্ষতির যত কারণ থাকতে পারে সমস্ত কারণ থেকে হেফাজত ফরমান আল্লাহ তাদের ব্যবসাকে দিন দিন উন্নত থেকে আরো উন্নত করে দেন ইয়া আল্লাহ এই বাজারের ব্যবসায়ী এবং ব্যবসায়ীদেরকে আল্লাহ এবং কাস্টমারদেরকে সকলকে নিরাপদ জিন্দেগি নসিব করেন ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন যাবতীয় সমস্যার আপনি সমাধান করে দেন ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল ফরমান মাদ্রাসার ছাত্র শিক্ষক মুহতামিম আল্লাহ সকলকে আপনি মেহেরবানি করে মাফ ফরমান আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শেফা নসিব ফরমান আল্লাহ যারা বিভিন্ন ফেরেশানির মধ্যে আছে সমস্ত ফেরেশানি দূর করে দেন আল্লাহ আমাদেরকে জালেমের জুলুম থেকে দুশমনের দুশমনি থেকে হাসিদিনের হাসাদ থেকে নিন্দুকের নিন্দা থেকে হেফাজত ফরমান আসমানি জমিনি আযাব ও গজব থেকে হেফাজত ফরমান আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ফরমান জিন ও ইনসানের ক্ষতি থেকে হেফাজত ফরমান আল্লাহ আমরা যাদেরকে মহব্বত করি আমাদেরকে যারা মহব্বত করে তাদেরকে মাফ ফরমান আল্লাহ যাদের উপর আমাদের অবদান আছে আমাদের উপর যাদের অবদান আছে তাদেরকে মাফ ফরমান আল্লাহ আল্লাহ মেহেরবানি করে সারা পৃথিবীর মুসলমানকে এক এবং নেক বানায়া দেন আল্লাহ মুসলমানের পারস্পরিক ভেদাভেদকে দূর করে দেন আল্লাহ মুসলমানের পারস্পরিক ইখতিলাফকে দূর করে দেন আল্লাহ মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন ইয়া আল্লাহ আমাদেরকে আপনার হাবিবের সুন্নতের ইত্তেবার তৌফিক নসিব ফরমান ইয়া আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদেরকে কালিমার বিশ্বাসের উপর অটল থাকার তৌফিক নসিব ফরমান ইয়া আল্লাহ আমাদের আহলে আয়ালকে হেফাজত ফরমান ইয়া আল্লাহ আমাদের দেশকে হেফাজত ফরমান ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন যারা সরকার পরিচালনায় আছেন আল্লাহ আপনি তাদেরকে মাফ ফরমান ইয়া আল্লাহ তাদেরকে দেশের কল্যাণে জনগণের কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করার তৌফিক নসিব ফরমান ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন জনগণের খেদমতে যারা নিয়োজিত আছেন তাদেরকে মাফ ফরমান ইয়া আল্লাহ প্রশাসনের বাহিরে আল্লাহ যাদের জনগণের সাথে সম্পর্ক জনগণের খেদমতের সাথে সম্পর্ক তাদের সকলকে আপনি কবুল ও মঞ্জুর ফরমান আল্লাহ তাদের সকলকে কবুল ও মঞ্জুর ফরমান ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমাদের বিবি বাচ্চাকে নেককার বানায়া দেন আল্লাহ আমাদের বিবি বাচ্চাকে নেককার বানায়া দেন আমাদের আনেওয়ালা নসলকে নেককার বানায়া দেন আমাদেরকে কোরআন ওয়ালা বানায়া দেন কোরআন পড়ার কোরআন বুঝার কোরআন অনুযায়ী আমল করার তৌফিক নসিব ফরমান ইয়া আল্লাহ আপনার হাবিবের তুফাইলে আমাদের সমস্ত দোয়া মুনাজাত কবুল ফরমান ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।